হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা অ্যালজেব্রার ক্লাস 8 কমপ্লিট করেছিলাম। ক্লাস নাম্বার 8-এ আমরা কিউবের সূত্র থেকে সমস্ত ধরনের সূত্রগুলো হয় সেগুলো আমরা শিখেছিলাম এবং সূত্রগুলো কিভাবে তৈরি করা হয়েছে বা সেগুলো আমরা দেখেছিলাম। ওকে, তো আজকের আমরা করব ওই কিউবের সূত্রগুলোর উপরে 50টা প্রশ্ন, যেগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ার সিজিএল সিএইচএসএল বিভিন্ন এক্সামে এসেছে। ঠিক আছে, চলো শুরু করার আগে বলতে চাই, তুমি আমাদের ক্লাসে নতুন হলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন হতে পারো। ওখানে গেলে তুমি পিডিএফগুলো পাবে। আর এই আমাদের অ্যাপ, প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো। দেখো, এখানে বিভিন্ন এক্সাম অনুযায়ী তোমার আলাদা আলাদা সেগমেন্ট বানানো আছে। পরবর্তীকালে যখন তুমি ক্লাসের মেটেরিয়াল বা বিভিন্ন ধরনের ক্লাস হবে, তুমি সব এইখানে পেয়ে যাবে। চাইলে তুমি অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করতে পারো। ওকে, চলো শুরু করি। দেখো, যেটা শিখেছিলাম সেটা একটু তাড়াতাড়ি রিক্যাপ করে নেই। 1 নাম্বার আমরা শিখেছিলাম কি, স্যার এ প্লাস বি হোল কিউব। সেখান থেকে আমাদের কি হয়েছিল বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু স্যার এ প্লাস বি। এবং এটাকে ঘুরিয়ে আমরা এখান থেকে পেয়েছিলাম, দেখো, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা পেয়েছিলাম, দেখো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার আর একটা রূপ এরকম, এ কিউব প্লাস বি কিউব সমান, যেটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণের সূত্র, সেটা হয় স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর একটা সূত্র হয়, জাস্ট কিছু না, এখান থেকে এ প্লাস বিটা কমন নিয়ে এ কিউ প্লাস বি কিউ সমান কী হবে স্যার, এ প্লাস বিটা কমন চলে যাবে, ভেতরে পড়ে থাকবে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab। ব্যাস এইটুকু। ঠিক আছে, এটা আমরা এই সূত্র থেকে ঘুরিয়ে আমরা এই জিনিসটা রেডি করতে পারি। ঠিক আছে ভাই, সেম দ্বিতীয় নাম্বার মাইনাসের সূত্রটা কীরকম। দেখো, মাইনাসের সূত্রটা কি ছিল, মাইনাসের সূত্র ছিল এ মাইনাস বি তার হোল কিউব সমান, দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে সেখান থেকে তুমি পাবে এ কিউব মাইনাস স্যার বি কিউব সমান এ মাইনাস বি তার হোল কিউব প্লাস, দেখো, 3ab ইন্টু এ মাইনাস বি। এটার আর একটা রূপ কি, এ কিউব মাইনাস বি কিউব সমান, স্যার, এ মাইনাস বি কমন নিলে উৎপাদকে বিশ্লেষণের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আর একটা সূত্র এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নিলে সেটা কত হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো, প্লাস 3ab। ঠিক আছে, এই মোটামুটিভাবে সূত্র। সব কটার সূত্রই অ্যাপ্লিকেশান আছে, কাজে লাগবে, আমরা এক্ষুনি অঙ্ক করব। ঠিক আছে, এরপরে আসছি, দেখো, স্পেশাল কেস। দ্বিতীয় নাম্বার 3 নাম্বার যদি আমি বলি, একটা স্পেশাল কেস আছে। 1 নাম্বার 3 নাম্বার স্পেশাল কেস, দেখো, এক্স বাই এ প্লাস এ বাই এক্স সমান যদি 1 হয়, ওকে, এক্স বাই এ প্লাস এ বাই এক্স যদি 1 হয়, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি এক্সের কিউব ইকুয়াল টু মাইনাস এ কিউব। ঠিক আছে স্যার, কীভাবে হতে পারে সেটা আমরা দেখেছি, জাস্ট একবার তোমাকে বলে দিই। এখান থেকে কি করবে, এলসিএম করলে এটা পাবে এ এক্স, এটা করলে কি পাবে, এক্সের স্কোয়ার প্লাস, দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে এক্সের স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, দেখো, এ এক্স। এখান থেকে এটা এদিকে কমন নিলে কি হবে, এক্সের স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু, দেখো, 0। আমরা জানি এক্সের কিউব প্লাস এ কিউব সমান এক্স প্লাস এ ইন্টু স্যার এক্সের স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ এক্স। এইটার ভ্যালু অলরেডি 0 হবে, আমরা বের করেছি। অতএব এই পুরোটার ভ্যালু কত হবে, এক্সের কিউব প্লাস এ কিউব ইকুয়াল টু 0 হবে। অতএব এক্সের কিউব ইকুয়াল টু, দেখো, মাইনাস এ কিউব। এটা তোমাকে শেখানোর কারণ প্রচুর অঙ্ক এরকম দেবে তোমাকে, এক্স বাই 5 প্লাস 5 বাই এক্স ইকুয়াল টু 1 হলে এক্সের কিউব সমান কত, সরাসরি তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমরা এক লাইনে বলবো, এক্সের কিউব ইকুয়াল টু, এটা যদি প্লাস থাকে এটা হয় স্যার মাইনাস এ কিউব, মাইনাস মানে এইটা এ, বলতে পারি এক্সের কিউব ইকুয়াল টু হবে মাইনাস স্যার 125, 5-এর কিউব মানে 125। ঠিক আছে, আচ্ছা, এটা স্পেশাল কেস নাম্বার যদি আমরা 1 বলি।
এটা হচ্ছে স্পেশাল কেস নাম্বার যদি আমরা 1 বলি, স্পেশাল কেস নাম্বার দেখো, স্পেশাল কেস নাম্বার 2 এর এ, 2 এর দাগের এ যদি বলি, সেটা হচ্ছে এরকম, এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 1 হয়, সেখান থেকে পাই এক্স এর কিউ ইকুয়াল টু -1। আর দ্বিতীয় হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, আচ্ছা, এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আমরা বলতে পারি এক্স এর কিউব ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এটা গেল। আচ্ছা, আর একটা কেস হয় কি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি +-√3 হয়, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি x⁶ ইকুয়াল টু দেখো -1। ওকে স্যার, কি পেলাম, x⁶ ইকুয়াল টু -1। যখন আমরা যদি এরকম আমাদের কাছে কন্ডিশন থাকে, এগুলো সব আগের ক্লাসে করানো হয়েছে, দেখে নেবে ভাই, এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি √3 হয়, সেক্ষেত্রেও কত হবে, x⁶ ইকুয়াল টু -1। আর এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি হয় কত, -√3, তাহলে সেটা কত হবে, এক্স এর কিউব ইকুয়াল টু কত হবে, -1। ঠিক আছে, ওকে, প্রমাণ কিভাবে করবে, আচ্ছা এই গেল হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে প্রমাণটা তুমি পাবে এখান থেকে। 1 নাম্বার আমরা শিখেছিলাম এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি এ হয়, এক্স এর কিউব প্লাস 1/x এর কিউব সমান হবে কত স্যার, a কিউব -3a। দ্বিতীয় নাম্বার আমরা শিখেছিলাম এক্স মাইনাস 1/x যদি এ হয়, তাহলে এক্স এর কিউব -1/x এর কিউব কত হয়, a কিউব প্লাস হচ্ছে 3a। ঠিক আছে, প্লাস থেকে প্লাস আর মাইনাস থেকে মাইনাস। ওকে, এখানে আরও কিছু অঙ্ক আছে যেগুলো করার জন্য তোমার আরও 2-4টে সূত্র দরকার হবে। কি কি 4টে সূত্র স্যার? 1 নম্বর সূত্র হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি এ হয়, এক্স মাইনাস 1/x কি হয় স্যার, +-√ওভার এ স্কোয়ার, মাইনাসের জন্য -4। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু যদি এ থাকে, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে, +-√ওভার এ স্কোয়ার, এখানে প্লাস আছে বলে এটা কত হবে, +4। এটা 1 নাম্বার, মানে এখানে একটা। আর এটা হয় এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার যদি এ হয়, এখান থেকে আমরা দুটো ডিডাকশান করতে পারি। 1 নাম্বার ডিডাকশান হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু +-√ওভার, এখানে প্লাস আছে বলে এখানে প্লাস, সেটা কি হবে, a+2। আর একটা ডিডাকশান কি হয় 2 নম্বরে, এক্স মাইনাস 1/x সমান হয় কি, +-√ওভার a মাইনাস হচ্ছে 2। এই কটা জিনিস হচ্ছে স্যার আমরা আজকে যে 50টা অঙ্ক করব, সেখানে এই কটা জিনিস হচ্ছে তোমার কাজে লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমার কাজে লাগবে। এবং এই যে জিনিসগুলো তোমাকে আমি এখন বললাম, এগুলো ধীরে সুস্থে ধরে বেঁধে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে ভাই, চলো শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন। দেখো, ফার্স্ট প্রশ্ন হচ্ছে অ্যান্সার কি হবে স্যার, x⁶ প্লাস y⁶। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, যে স্যার এক্স এর কিউব, এক্স এর স্কোয়ার তার হোল কিউব, আর এটা হচ্ছে দেখো ওয়াই এর স্কোয়ার তার হচ্ছে হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে x⁴ বি স্কোয়ার, y⁴ মাইনাস এ বি, এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। এই পোর্শনটুকুর ভ্যালু কত দেওয়া আছে দেখো, আমরা যদি এইটাকে এখানে বের করি, x⁴ y⁴ মাইনাস এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে স্যার 0 হবে। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি, অতএব এই পোর্শনটুকু যদি 0 হয়, এই পুরোটা হচ্ছে 0 হবে। অতএব আমরা পেলাম x⁶ প্লাস y⁶ ইকুয়াল টু 0। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের ডি। এই অঙ্কটাকে আমরা আরও একটা পার্টে করতে পারি, সেটা হচ্ছে কীরকম দেখো, সেটা হচ্ছে এর থেকেও আরও শর্টকাটে করা যায়। সেটা কীরকম দেখো, এখানে আমাদের ভেরিয়েবল কটা আছে, ভেরিয়েবল আমাদের আছে এখানে কটা, দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই, ইকুয়েশন আছে একটা। তাহলে ডেফিনেটলি এদের মধ্যে কেউ একজন কি হবে, এদের মধ্যে কেউ একজন 0 হবে। আমি বললাম যে স্যার ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, দেখো ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে এটাও হচ্ছে 0,
তার মানে এক্স ইকুয়াল টু 0 পাওয়া যাবে। তাহলে সেখানে তুমি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 বসালে উত্তর কি হবে? 0ই পাওয়া যাবে। ঠিক আছে, জাস্ট এক লাইনে অঙ্ক হয়ে যাবে। নেক্সট দেখো, দেখো এটা একটু অন্য ধরনের অঙ্ক। কি দেওয়া আছে ভালো করে দেখো, আমাকে এখানে দেওয়া আছে এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব ইকুয়াল টু দেওয়া আছে দেখো 270। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গিভেন আছে। আচ্ছা, এখানে যদি ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে দেখো 6। আমার দরকার হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা দরকার। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু যখন দরকার, এক্স মাইনাস ওয়াই আছে, আমরা এই সূত্রটা মনে আছে আমাদের স্যার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস দেখো 4 XY। এই সূত্রটা মনে আছে? এই সূত্রটা যদি মনে থাকে তাহলে এখানে মিসিং হচ্ছে স্যার XY। সেটা আমরা কোথা থেকে পাবো? এই দুটোকে কাজে লাগিয়ে আমরা পাবো। সেটা কিভাবে ভালো করে দেখো, এইটার সূত্র মানে কি এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব মানে কি গো? এটা মানে কি এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব মানে হচ্ছে স্যার এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 3XY ইন্টু দেখো এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের সূত্র। এইটুকুর ভ্যালু কত দেওয়া আছে দেখো 270, আমরা বসালাম 270। এটার ভ্যালু কত আছে দেখো 6, 6 এর কিউব মানে হচ্ছে 216, বসালাম প্লাস 3 ইন্টু দেখো 6 ইন্টু হচ্ছে XY। 6 এটা কোথায় পেলাম স্যার? এই যে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 6টা, সেটাকে আমি আগে বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটাকে তুমি এদিকে নিয়ে আসো, বা ওটাকে তুমি দেখো 18XY সমান তুমি কত পাবে? 70 থেকে 216 বাদ দিলে কত হবে? 54 পাবে। দেখো 54, তাই না? 54 আর 16 হচ্ছে 70, 18 3 54 হবে। অতএব XY এর ভ্যালু আমি পেলাম কত? XY এর ভ্যালু পেলাম 3। ব্যাস, এবার ওইখানে বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাব। দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে দেখো 36 প্লাস XY হচ্ছে দেখো 3, 4 3 কত হচ্ছে 12, 4 3 12। অতএব এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার সমান দেখো 48। ঠিক আছে, 16 3 48, 16 ইন্টু 3। তাহলে এদিকে বর্গমূল করলে এদিকে বর্গমূল করলে কি পাবো? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4√3। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু স্যার 7, XY ইকুয়াল টু 10। তাহলে 1/x কিউব প্লাস 1/y কিউব সমান কত হবে? তাহলে এইখান থেকে সরাসরি আমি লিখতে পারি স্যার এটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে দেখো এক্স এর কিউব ওয়াই এর কিউব। ঠিক আছে, এটা লিখতে পারি। সেটা সমান দেখো এক্স এ কিউব প্লাস বি কিউবের সূত্র কত হবে গো? দেখো এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3XY ইন্টু হচ্ছে কত এক্স প্লাস স্যার ওয়াই বাই হচ্ছে কত বসাবো? এক্স কিউব ওয়াই কিউব। এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে দেখো 10, তার হচ্ছে কত হবে? হোল কিউব হবে। এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 7, 7 কিউব মানে হচ্ছে দেখো 343 মাইনাস 3 ইন্টু দেখো 7 ইন্টু XY মানে হচ্ছে দেখো 10 বাই হচ্ছে 1000 বাই 1000। তাহলে উপরে কত হচ্ছে 343 মাইনাস 7 3 21 দেখো 210 বাই হচ্ছে 1000। তাহলে সেখান থেকে আমরা পাবো দেখো 133 বাই হচ্ছে 1000। তাহলে কত হবে? 0.133। ঠিক আছে, জাস্ট সূত্রের খেলা। তুমি সূত্র যত ভালোভাবে বসাতে পারবে উত্তর তোমার তত নিট অ্যান্ড ক্লিন আসবে। দেখো একটু আগেই যে কনসেপ্টটা বললাম ওই কনসেপ্টে আমরা এই অঙ্কটা করব। দেখো 2 মাইনাস পি আছে, ভেরিয়েবল দুটো আছে, ইকুয়েশন আছে একটা। এই যে ইকুয়েশন একটা, এর তো ভ্যালু বের করতে বলেছে। তাহলে দুটো ভেরিয়েবল একটা ইকুয়েশন মানে এদের মধ্যে আমি যে কাউকে 0 ভাবতে পারি। স্যার পি এর ভ্যালুটা 0 ভেবে নিলাম, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালুটা কত হয়েছে? এক্স এর ভ্যালুটা হয়েছে দেখো 2। অতএব এক্স কিউব মানে হচ্ছে দেখো কত 8, এই ভ্যালুটা কত হচ্ছে 0, আর এই ভ্যালুটা হচ্ছে দেখো 0। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? 8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 9। কি দেওয়া আছে দেখো 2x প্লাস দেখো 3y ইকুয়াল টু হচ্ছে স্যার 9, XY ইকুয়াল টু হচ্ছে দেখো 3। ভ্যালু বের করতে বলেছে 8x এর কিউব প্লাস হচ্ছে
27y এর কিউব, এই ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি এরকম করে 2x এর হোল কিউব প্লাস দেখো 3y তার হচ্ছে হোল কিউব, a কিউব প্লাস b কিউব, সূত্র কি a প্লাস b হোল কিউব, 2x প্লাস স্যার 3y তার হোল কিউব মাইনাস 3ab, এখানে a কিন্তু x নয়, এখানে a হচ্ছে 2x, b মানে হচ্ছে স্যার 3y, তাহলে কত হবে a প্লাস b মানে হচ্ছে কত 2x প্লাস হচ্ছে দেখো 3y। তাহলে এখানে তুমি সূত্র কার ভ্যালু কার দেওয়া আছে 2x প্লাস 3y হচ্ছে 9, তার মানে আমরা পাচ্ছি 9 এর কিউব, দেখো 3 3 এর 9 2 18 xy এর ভ্যালু হচ্ছে 3 আর ওদিকে 9 এর এটার ভ্যালু কত হচ্ছে দেখো 9। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি 9 কমন নিয়ে নাও হিসেব সুবিধার জন্য, 9 9 কত হবে এটা হচ্ছে 81, 18 3 কত হবে দেখো 54, আগে এখান থেকে 9 কমন নিয়ে নিয়েছি, অতএব কত হবে 9 ইন্টু দেখো এটা কত হবে 7 আর এটা হচ্ছে 27, তাহলে 9 7 63 3 হাতে 6, 9 2 18 আর 6 হচ্ছে কত স্যার 24, 243, কারেক্ট অ্যান্সার হচ্ছে 243। ওকে নেক্সট দেখো সেম টাইপেরই অঙ্ক কিন্তু একটু গোলমেলে আছে, কারণটা কি দেখো 8x কিউব প্লাস 27y কিউবের ভ্যালু বের করতে গেলে তুমি ভালো করে ভেবে দেখো তোমার xy কে দরকার, আগের অঙ্কটা দেখো এই ভ্যালু বের করতে গেলে তোমার একে কিন্তু দরকার পড়েছে, কিন্তু একে এখানটাতে কোথাও দেওয়া নেই, তাহলে তোমাকে কি করতে হবে বের করতে হবে, কিভাবে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মানে কি গো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা আমি বলতে পারি দুদিকে হোল স্কোয়ার করে পাই 2x প্লাস 3y ইকুয়াল টু দেখো কত আছে 4, আমি দুই দিকে হোল স্কোয়ার করে পাই, তাহলে এদিকে হোল স্কোয়ার করলে কত হবে, এদিকে হোল স্কোয়ার করলে দেখো কত হবে 4x এর স্কোয়ার 9y এর স্কোয়ার 9y এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x 3y ইকুয়াল টু হচ্ছে কত বলো 16, তাহলে এটার ভ্যালু কত আছে, এটার ভ্যালু আছে দেখো 64 প্লাস 3 2 6 2 কত আছে দেখো 12 xy ইকুয়াল টু কত আছে 16, তাহলে এই 64 ওদিকে চলে যাবে কত হবে 12xy ইকুয়াল টু দেখো কত হবে 16 মাইনাস হচ্ছে দেখো 64, তার মানে হচ্ছে 48, অবশ্যই মাইনাস 48, তাহলে 12 4 48, অতএব বলতে পারি xy এর ভ্যালু হচ্ছে স্যার -4, এইটা আমাদের দরকার ছিল, ব্যাস এবারে ওই ভ্যালুতে বসাও, কোনটাতে স্যার a কিউব প্লাস b কিউবের সূত্র, দেখো 8x এর কিউব মানে কি গো 2x তার হচ্ছে হোল কিউব প্লাস দেখো 3y তার হচ্ছে হোল কিউব, a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে দেখো 2x প্লাস হচ্ছে 3y তার হোল কিউব মাইনাস 3ab, a মানে কত 2x, b মানে কত স্যার 3y ইন্টু দেখো 2x প্লাস হচ্ছে 3y, এবার ভ্যালুটা বসিয়ে দাও, 2x প্লাস 3y এর ভ্যালু কত ছিল স্যার 4 ছিল, মানে কত হবে 64 মাইনাস 3 2 6 3 কত হবে দেখো 18 ইন্টু xy এর ভ্যালু আমরা আগে পেয়েছি কত -4, আর এখানে 2x প্লাস 3y এর ভ্যালু আবার বসাবো কত 4, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস কমন নিয়ে নিতে পারো, 8 কমন নিয়ে নাও, তাই তো 8 কমন নেবে, যাই হোক এখানে 64 করো, 64 মাইনাসে মাইনাসে দেখো প্লাস 18 4 72 ইন্টু হচ্ছে যদি 4 করো 4 2 8 7 4 হচ্ছে 28, তাহলে এটাকে যোগ করলে 8 4 12 2 হাতে 1 8 6 14 15 5 হাতে 1 2 1 3 352, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 352। ঠিক আছে স্যার, ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7, একটু সূত্রগুলোকে ভাই ভালো করে একটু মুখস্থ করে নাও, সূত্র না হলে কিন্তু এখানে পেরে ওঠা খুব মুশকিল আছে। দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে, পরের কোশ্চেন দেখো তোমাকে কিন্তু xy বের করতে তুমি পারবে না সরাসরি, কারণটা কি এখানে শুধুমাত্র এই একটাই জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে x প্লাস 3y ইকুয়াল টু 6, এখানে দেখো তুমি কিন্তু খুব ইজিলি ভ্যালু ধরে উত্তর করতে পারবে, কারণ কি আমাদের এখানে একটাই মাত্র ইকুয়েশন দেওয়া আছে, দেখো x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে আমি যদি ধরে নেই y এর ভ্যালুটা 0, তখন আমি বলবো x এর ভ্যালু হচ্ছে দেখো 6, তাহলে সেই ভ্যালুটা যদি তুমি এবারে বসাও এইখানটাতে কি হবে x এর কিউব মানে হচ্ছে দেখো 6 এর কিউব প্লাস হচ্ছে দেখো কত 0 প্লাস হচ্ছে দেখো 0 6 6 36 6 হচ্ছে কত হবে 216, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 216, এইভাবে করতে পারি। অথবা আমাদের যে সূত্রটা আছে দেখো এটা কি সূত্র, শুধুমাত্র এইটুকু পোর্শনটা যদি আমি দেখি x কিউব প্লাস 27
ওয়াই কিউব, এক্স কিউব প্লাস দেখো 27 ওয়াই কিউব প্লাস হচ্ছে দেখো 54 এক্স ওয়াই, ঠিক। এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, দেখো বি মানে কি 3y তার হোল কিউব, তাহলে এটা হচ্ছে হোল কিউব মাইনাস 3ab, এ মানে কত হচ্ছে এক্স, বি মানে কত হচ্ছে দেখো 3y ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস 3y, যার ভ্যালু দেওয়া আছে দেখো 6। যদি বুঝতে না পারো তুমি একটা লাইন লেখো, এক্স প্লাস স্যার হচ্ছে 3y, এটা হচ্ছে আমাদের সূত্র। প্লাস দেখো 54xy প্লাস 54 দেখো xy, ঠিক আছে। তাহলে এখানে এবারে তুমি দেখো তুমি পাবে যেটা হচ্ছে এক্স প্লাস 3y মানে 6, সেখান থেকে তুমি পাবে এটা হচ্ছে 216 মাইনাস দেখো এক্স প্লাস 3y এর ভ্যালু যদি 6 হয়, 3 3 9, 6 হচ্ছে দেখো 54 এক্স ওয়াই, আর এটা হচ্ছে প্লাস 54 এক্স ওয়াই। দেখো কত কাঠখড় পুড়িয়ে তারপরে তুমি 216 অ্যান্সারটা পেলে। এক লাইনে জাস্ট এইটুকুতে ভ্যালু পুটিং কনসেপ্টে তুমি ফেললে আরামসে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 8। দেখো কি দেওয়া আছে, এর ভ্যালু 17, বির ভ্যালু 13, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। তুমি এটা কার সূত্র দেখতে পাচ্ছ, এটা এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, সূত্রটাই হচ্ছে স্যার এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এ মাইনাস বি মানে কি গো, এ মাইনাস বি, 17 থেকে 13 বাদ গেলে কত হবে 4, 4-এর হোল কিউব মানে কত হচ্ছে বলো 64। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি, ঠিক আছে। নেক্সট দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, এটা তো সিম্পল প্রশ্ন একবারে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি হবে স্যার, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, ভ্যালু কত আছে দেখো 25, 25-এর কিউব মাইনাস 3xy কত আছে দেখো 20 ইন্টু কত আছে দেখো 25, তার মানে একটা জিনিস তুমি 25 কমন নিয়ে নাও, 25 কমন নিলে এটা হচ্ছে 25-এর স্কোয়ার থাকবে, তার মানে সেটা কত 625 মাইনাস 20 দিনে কত হবে দেখো 60 হবে, তাহলে কত হচ্ছে এটা 25 ইন্টু কত পাচ্ছ, এটা হবে দেখো 5, এটা হবে দেখো 6, আর এটা হচ্ছে দেখো 565, ঠিক করলাম। 0 12 থেকে 6 গেলে 6, আর এখানে 5 হলো। তাহলে এবারে দেখো তোমাকে এই 25 দিয়ে গুণ করতে হবে। এবারে আর একটা জিনিস আমরা করতে পারি, এখানে আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। দেখো 5 আর 2 যোগ করলে 7, 6 5 11, 5 5 10 6 16, 16 মানে দেখো 7, 7 7 49, 49 মানে ডিজিটাল সাম হচ্ছে দেখো 4। তাহলে ডিজিটাল সাম 4 এখানে দেখি হয় কিনা, ঠিক আছে। দেখো 5 2 7 2 9, তাহলে এর ডিজিটাল সাম হচ্ছে দেখো 3। এর ডিজিটাল সাম কি হবে দেখো 5 2 7 2 9, এরও ডিজিটাল সাম হচ্ছে দেখো 3। 5 4 9 2 3 4, দেখো এখানে 4 পাচ্ছি। পরেরটা দেখো 5 আর 4, এখানে দেখো 2 1 3 1 4, এখানেও দেখো 4 পাচ্ছি। তার মানে দুটোতে কনফিউশন তৈরি হলো, কিন্তু কনফিউশন হওয়ার জায়গা নেই। কারণটা কি স্যার, কারণটা হচ্ছে এখানে ইউনিট ডিজিট যখন তুমি গুণ করছো 5 5 পাচ্ছো 25, অতএব ইউনিট ডিজিটে 5 তো আসবেই আসবে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাহলে আমরা অ্যান্সার হবে কোনটা, এইটা সি। আর না হলে তুমি নর্মাল গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট দেখো 2x কিউব মাইনাস 2y কিউব, তো আমরা দুইটাকে কমনই নিয়ে নিই, দুইটা কমন নিয়ে নিলে এটা কী হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার মানে সেটা কত হবে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো কাকে কাকে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে স্যার 8, 8-এর কিউব, 8-এর কিউব হয় কত গো বলো 512 প্লাস 3, দেখো এক্স ওয়াই 8, এক্স ওয়াই ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে 8 8 কেটে দিলে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 1, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 8, তাহলে এখান থেকে আমরা পাবো 2 ইন্টু দেখো 512 প্লাস 8 3 কত হচ্ছে 24, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত 2 ইন্টু 536, 36 2 72, 1072 হচ্ছে আমাদের অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1072, ঠিক আছে। ওকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 11, জাস্ট 1 মিনিট। দেখো কি দেওয়া আছে, আমরা যদি এটাকে সাজিয়ে নিই ওটা কি পাবে বলো তো, এটা আমরা পাবো স্যার এ কিউব মাইনাস বি কিউব, বি কিউবটা আমি এদিকে নিয়ে আসলাম, 988 দেওয়া আছে,
আচ্ছা এ মাইনাস বি কত দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে দেখো 4। আমার ভ্যালু বের করতে হবে কার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার। ভালো করে ভাবো, আমাদের সূত্রটা এটা ছিল তাই না স্যার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটার ভ্যালু কত হবে স্যার, এ কিউব মাইনাস দেখো বি কিউব বাই হচ্ছে এ মাইনাস বি। এটা কিন্তু আমরা পড়েছিলাম আগে সূত্র যখন শিখেছিলাম। তাহলে এইটার ভ্যালুটা কত হবে তুমি দেখো, আমাদের এইটার ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু কত 988, 988। এ মাইনাস বি এর ভ্যালু কত আছে দেখো 4, সিম্পলিফাই করলে কত হবে, 4-এ কাটলে 4 2-এ 8, 4 4-এ 16, 4 7-এ 28। অতএব এইটুকুর ভ্যালু হচ্ছে কত 247, এবং এদের প্রত্যেকের 2 কমন নিয়ে আমাকে ভ্যালু বের করতে বলেছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার ভ্যালু কত বেরিয়েছে 247। তার মানে আমি সিম্পল গুণ করে দেবো 247, কত হবে 94 হবে, আর 2 2-এ 4 হবে 494। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 494। ওকে চলো নেক্সট দেখো, এটাও একটা সূত্র, কিছুই না। আমাদের অ্যাকচুয়াল সূত্রটা কি, অ্যাকচুয়াল সূত্র হচ্ছে স্যার এ কিউব, এটা কি প্লাস হবে না মাইনাসের সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউব সমান, সূত্রটা হচ্ছে এটা এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে দেখো এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে এখানে যেটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো, আমাদের দেওয়া আছে এ মাইনাস বি হোল কিউব, এইটা আমাদের আছে, এটা আমাদের আছে। তারপরে দেখো এ কিউবটা যদি আমি এদিকে নিয়ে আসি, এ মাইনাস বি হোল কিউব দেখো মাইনাস এ কিউব হয়ে গেল, প্লাস এ কিউব ছিল মাইনাস এ কিউব, বি কিউব দেখো মাইনাস বি কিউবটা এদিকে এলে কী হবে প্লাস বি কিউব। তাহলে এই পোর্শনটা ওই দিকে চলে যাবে, দিলে হবে কত মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। অতএব এটার উত্তর কত হবে মাইনাস 3ab ইন্টু মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে নেক্সট দেখো, এটা তো সিম্পল প্রশ্ন তাই না, এটা হচ্ছে একদম সিম্পল প্রশ্ন। কিসে এসেছিল এটা, সিজিএল 2022, এ কিউব প্লাস বি কিউব, তো এটা কত হবে পি প্লাস 3, পি প্লাস 3 পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 9। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো এটা সেই একই রকমের, একটু সাজিয়ে নিই। দেখো এ প্লাস বি হোল কিউব আছে, তার মানে আমার নিশ্চয়ই এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা কত হবে স্যার এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু দেখো এ প্লাস বি। দেখো তাহলে এখানে আমি যদি 3abটাকে ওদিকে নিয়ে যাই, কিন্তু আমাদের এখানে কি চেয়েছে দেখো, আমার দরকার হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা দরকার। আচ্ছা এদিক থেকে যদি একটা মাইনাস এ কিউব করি, তাহলে ওদিকেও মাইনাস এ কিউব করতে হবে। এদিকে যদি একটা বি কিউব যোগ করি, সমান চিহ্নের ওদিকেও একটা বি কিউব যোগ করতে হবে, দিলে কি হবে এ কিউব কেটে যাবে, এদিকে পড়ে থাকবে দেখো 2b কিউব, আর ওদিকের যেই যে মাইনাসের ভ্যালুটা ওটা এদিকে চলে এলে দেখো প্লাস 3ab ইন্টু হবে এ প্লাস বি, আর এদিকে পড়ে আছে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, ঠিক আছে। তাহলে দেখো উত্তর তুমি এবার পেয়ে যাবে। উত্তর কত হবে, এই পোর্শনটুকুর উত্তর কত হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, তার ভ্যালু হচ্ছে দেখো এটা 3ab প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস 2b কিউব। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো পি কিউ এর ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে। আমরা সূত্রে ফেলে দেবো। আমাদের দরকার কি 8p কিউব প্লাস কিউ কিউব, মানে 8p কিউব মানে হচ্ছে স্যার কি 2p তার হোল কিউব প্লাস দেখো কিউ তার হচ্ছে হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, এ মানে হচ্ছে স্যার 2p, বি মানে হচ্ছে কিউ, আর এটা কত হবে বলো 2p প্লাস হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু আমাকে দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে কত 361, আর ওটার ভ্যালু কত আছে 19, এটা দেখো কত হবে 19-এর কিউব। ওকে
আর মাইনাস 3 দুয়ে দেখো 6 পি কিউ ইন্টু এটার ভ্যালু কত আছে দেখো 19। তাহলে আমি 19 যদি কমন নিয়ে নিই এখান থেকে, 19 কমন নিয়ে নিলে এটা কত হবে 19-এর স্কোয়ার হবে। ঠিক আছে স্যার, 19-এর স্কোয়ার মাইনাস দেখো 6 পি কিউ। ঠিক আছে স্যার, আর এদিকে আছে দেখো 361। তাহলে 19-এ কাটলে দেখো 19-এর স্কোয়ার হয় 361। তাহলে তুমি অ্যাকচুয়ালি পেলে, আমি যদি এটা এদিকে লিখি 19-এর স্কোয়ার মানে হচ্ছে 361 মাইনাস 6 পি কিউ সমান হচ্ছে কত পেলে 19। তাহলে এটা ওদিকে যাবে মাইনাস, এটা যদি আমরা এদিকে লিখি মাইনাস 361 বাদ দিলে কত হবে দেখো 9 10 11 2 4 3। ওকে, তাহলে মাইনাস এটাও মাইনাস হবে 19 মাইনাস 361, তাহলে মাইনাস হবে এটা, তাই না, মাইনাস 342 আর এটা হচ্ছে 6 পি কিউ। উভয় দিক থেকে মাইনাস মাইনাস বাদ দিলাম, বাদ দিয়ে কি হবে ঠিক করলাম, হ্যাঁ 6 দিয়ে কাটলাম, 6 5 30, 6 7 42। অতএব আমাদের পি কিউ এর ভ্যালু কত হলো, পি কিউ এর ভ্যালু হচ্ছে 57। ওকে, নেক্সট দেখো এ কিউ প্লাস বি কিউ এর ভ্যালু দেওয়া আছে, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab এর ভ্যালু জানতে চেয়েছে। মনে করে দেখো দেখি একটা সূত্র এরকম ছিল কিনা। স্যার এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এরকম একটা সূত্র ছিল। কোথা থেকে এসেছে, এইখান থেকে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে স্যার এ প্লাস বি। তাহলে সেখান থেকে আমরা এ প্লাস বি একটা কমন নিয়ে নিলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab পড়ে থাকবে। তাহলে এইটার ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এ প্লাস বিটা এদিকে চলে আসবে। তাহলে এটার ভ্যালু কত হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে স্যার এ প্লাস বি। তাহলে এ কিউ প্লাস বি কিউর ভ্যালু কত দেওয়া আছে 432, এ প্লাস বি এর ভ্যালু 12, 12 3 36, 12 6 72, 36 আর 7 হচ্ছে 43 হবে। তাহলে এটা কত হবে 36 হবে। ওকে, এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, তাহলে তোমাকে ভ্যালু জিজ্ঞেস করেছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস, মানে এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু জানতে চেয়েছে। এবার থেকে আমাদের সূত্র শুরু হলো কোনটার, 16টা কোশ্চেন করলাম একদম বেসিক সূত্র থেকে। এবারে আমাদের সূত্রটা শুরু হলো কোনটা, কার উপর বেস করে সেটা দেখে নাও, এর উপর বেস করে। এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি এ হয়, এক্সের কিউব প্লাস 1/x এর কিউব কত হবে স্যার এ কিউব মাইনাস 3a, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আমরা কিভাবে বলতে পারি, দ্বিতীয় নাম্বার মাইনাসের সূত্র, এক্স মাইনাস 1/x যদি এ হয় তাহলে স্যার এক্সের কিউব মাইনাস 1/x এর কিউব কত হবে এ কিউব প্লাস হচ্ছে 3a, এ কিউব প্লাস 3a। আচ্ছা, এবারে যদি কোনো জায়গাতে তোমাকে এই জিনিস দেওয়া থাকে, স্যার এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4, আমাকে জিজ্ঞেস করলো এক্সের কিউব মাইনাস 1/x এর কিউব কত হবে, তখন তো স্যার আমরা এ কিউব প্লাস 3a এটা তো স্যার বসাতে পারি না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে স্যার এখানটাতে যে আমাদের এই মাইনাসের উত্তর বের করতে গেলে আমাদের দরকার হচ্ছে এক্স মাইনাস 1/x। দেখো সূত্র তাই বলছে, এক্স মাইনাস 1/x থেকেই তুমি কিন্তু অ্যাকচুয়ালি বের করতে পারবে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তার জন্য আমাদের কি করতে হবে, এই সূত্রতে আসতে হবে। এক্স প্লাস 1/x যদি স্যার এ হয়, এক্স মাইনাস 1/x হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 করবো, তাহলে এটা কত হবে প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস দেখো 4, তার মাইনাস রুট ওভার কত হবে 12 হবে, 4 3 12, তার মানে 2√3 হবে। তাহলে এক্স মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে 2√3। সেখান থেকে আমরা আরামসে বের করতে পারবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, মানে এক্স কিউব মাইনাস 1/x কিউবের সূত্র। ওকে, চলো একটা একটা করে দেখি। এবারে এখানে কি আছে দেখো, এক্স এর ভ্যালু আমরা একটা জিনিস দেখেছিলাম, এক্স এর ভ্যালু যদি 2 মাইনাস √3 হয় তাহলে 1/x এর ভ্যালু হবে স্যার 2 প্লাস √3, এটা আমরা দেখেছিলাম
এটাকে বলা হয় কনজুগেট বা এটাকে বলা হয় রেসিপ্রোকালও বলা হয়। আমরা যখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে হয়, তখন আমরা শিখেছিলাম এই জিনিসটা যে এটা যদি এরকম থাকে তার ওয়ান বাই হলে সামনে কি হয়, জাস্ট প্লাস হয়ে যায়। ডিটেলসে আগের ভিডিওগুলো দেখবে, করানো আছে। তাহলে এখান থেকে আমার দরকার কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখান থেকে আমরা যদি এক্স মাইনাস ওয়ান বাই বের করি তার মানে কত হবে জানো তো, মাইনাস টু দেখো রুট থ্রি। এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, দুই দুই বাদ গেল, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসের জন্য হচ্ছে মাইনাস টু রুট থ্রি। এবারে দেখো এর সূত্র কত হবে, আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এ হয় তাহলে এইটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু হয় এ কিউব প্লাস হচ্ছে স্যার থ্রি এ। তাহলে এ কিউব মানে কত, টু রুট থ্রি তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এ, দেখো টু রুট থ্রি। তাহলে এটা মাইনাস বাইরে আসলো, দুই দুয়ে চার দুয়ে আট, আট তিনে কত হবে 24 রুট থ্রি, আর এটা কত হবে মাইনাস 6 রুট থ্রি। 24 আর 6 যোগ করলে কত হবে, দুটোর সামনেই মাইনাস আছে তাই জন্য যোগ হয়ে যাবে 30, আর এটা কত হবে দেখো রুট থ্রি, মাইনাস 30 রুট থ্রি, মাইনাস 30 রুট থ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব দরকার আমার। এখানে কি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব দেখতে পাচ্ছি স্যার? না, সাজিয়ে নিতে হবে। আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো দুই যদি কমন নেই এদিকে, পাবে হচ্ছে তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে কত, 5। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে স্যার, 5/2। অতএব সেখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে স্যার, এ কিউব মাইনাস থ্রি এ, এটা হবে স্যার 5/2 এ কিউব মাইনাস থ্রি ইন্টু 5/2। তাহলে এটা কত হচ্ছে 125 বাই হচ্ছে দেখো 8 মাইনাস 5 3 15 বাই হচ্ছে দেখো 2, আর ওখানে এক্সট্রা আর একটা দেখো 2 যোগ হিসেবে আছে, এইটার সঙ্গে এক্সট্রা একটা 2, তাহলে মানে এখানে আমরা একটা এক্সট্রা 2 করব, ভগ্নাংশ করো। এটা হচ্ছে দেখো 8, এটা হচ্ছে 125 মাইনাস 2 4 8 মানে 15 4 60, এটা দেখো প্লাস 8 2 কত হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 125 আর 16 কত হবে স্যার, 141 মাইনাস হচ্ছে দেখো 60 বাই হচ্ছে 8, বাদ দিলে কত হবে 9 6 কত হবে 15। ঠিক লিখলাম না ভুল লিখলাম? 2 1 3 6 5 11, 2 1 3 1 4, ঠিকই আছে। তার মানে দেখো কত হবে 81 বাই হচ্ছে 8, কারেক্ট অ্যান্সার হচ্ছে 81/8। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 19, একদম সরাসরি দেওয়ার আগে একটু চটক দেখিয়ে দিয়েছে কীরকম, এক্স প্লাস ওয়ান বাই এক্স 7 দেওয়া আছে, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব দরকার। অতএব আমার প্রথম কাজ হচ্ছে এটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি স্যার 7 হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মানে কত হবে 49 মাইনাস 4, 49 মাইনাস 4 মানে কত হবে রুট ওভার 45। 9 5 দেখো 45, তার মানে সেখান থেকে 9টা বাইরে বেরিয়ে এলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3√5, এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, এবারে এখান থেকে দেখো তুমি পাবে কি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কত হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। আচ্ছা, আমরা সবসময় দেখো পজিটিভ ভ্যালুটা নিয়ে যাব, কারণ এখানে এই একটা জিনিস দেওয়া আছে, এক্সের ভ্যালুটা হচ্ছে 1-এর থেকে বড়। ঠিক আছে, অতএব আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা কী হবে, পজিটিভ হবে। দেখো তাহলে এটা কত, এর সূত্র কী গো, এ কিউব প্লাস 3a। কয়েকবার সূত্রটা লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এ কিউব মানে এর কিউব, এ কিউব মানে হচ্ছে দেখো এর কিউব, এর কিউব মানে দেখো 3 3 9, 3 27 ইন্টু 5, 27 ইন্টু দেখো 5 ইন্টু হচ্ছে √5 প্লাস 3 ইন্টু এ, দেখো 3 ইন্টু 3√5। এই তাহলে এখান থেকে তুমি দেখো কি পাবে, 7 5 35, 10 13, 135 √5 প্লাস দেখো 3 3 9 √5, যোগ করলে কত হবে 144, 144 √5। কারেক্ট অ্যান্সার হচ্ছে 144 √5। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20। দেখো এখানে সরাসরি তোমাকে দেওয়া আছে y মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু 9, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 9, এ কিউব মাইনাস এত, তাহলে এটার ভ্যালু কত হবে এ কিউব প্লাস হচ্ছে স্যার 3a, 9 কিউব মানে হচ্ছে দেখো 7 2 9, আর এটা কত হবে 9 3 27, তাহলে যোগ করলে কত হবে 9 7 16 6 হাতে 1 2 2 4 1 5,
757, কারেক্ট অ্যান্সার হচ্ছে 756। ওকে, নেক্সট দেখো, এটাকে একটু সাজাতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে দেওয়া আছে a কিউব মাইনাস 1/a কিউব। দেখো এটা a কিউব মাইনাস 1/a কিউবের ভ্যালু কত সেটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে নিই এভাবে, আমাকে দেওয়া আছে এক্স মাইনাস, দেখো এক্স মাইনাস 2 সমান হচ্ছে 7। আচ্ছা, আমরা যদি এখানটাতে একটা -2 এখানে বসাই, তাহলে এদিকেও একটা -2 বসাতে হবে সমান চিহ্নের দুদিকে। তার মানে এবার দেখো এটাকে দেখতে কার মতো হয়েছে, a মাইনাস 1/a ইকুয়াল টু দেখো কত হয়েছে 5। 7 থেকে 2 গেলে 5। আমার ভ্যালু বের করতে হবে a কিউব মাইনাস 1/a কিউব। কত করব স্যার, 5-এর কিউব, এটা মাইনাস আছে মানে এটা প্লাস, এটা হচ্ছে 3 ইন্টু a, 125 প্লাস হচ্ছে 5 3 15, তাহলে কত হবে 140। কারেক্ট অ্যান্সার হচ্ছে 140। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22। দেখো এই সেম অঙ্ক একটু আগেই আমরা করলাম, ওখানে সম্ভবত এক্স বা ওয়াই ছিল। দেখো জি এর ভ্যালু কত দেওয়া আছে 2 মাইনাস √3, জাস্ট ডিজিটটা মানে এই টার্মটা আলাদা। তাহলে স্যার 1/g কত হবে, 1/g হবে দেখো 2 প্লাস √3। আমার সেই জি -1/g দরকার, তাহলে কত হবে দেখো -2 √3। এবার সেখান থেকে তুমি ভ্যালু বের করবে, একই জিনিস তো, -2 √3 হয়েছে, তার মানে এটা সূত্র কত হবে a কিউব প্লাস 3a। a কিউব মানে দেখো 8 3 24, 24 √3 মাইনাস অবশ্যই, আর মাইনাস দেখো কত হবে 6 √3, সেই দেখো কত হবে -30 √3। সেম অঙ্ক, শুধু এক্স এর জায়গায় জি দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো জিনিসটা সাজিয়ে নাও। আমার যদি দেখি 7a মাইনাস 7/a প্লাস 4 আছে, 4টা ওদিকে গেলে কি হবে -4, তাহলে 7টা যদি কমন নিয়ে নেই, a মাইনাস 1/a ইকুয়াল টু দেখো -4, অতএব a মাইনাস 1/a ইকুয়াল টু কত হবে -4/7। অতএব আমরা এখান থেকে বলতে পারি a কিউব মাইনাস 1/a কিউব সমান কত হবে a কিউব প্লাস 3a। a কিউব মানে দেখো -4/7 তার হোল কিউব, প্লাস দেখো 3a, a মানে হচ্ছে -4/7, এর সঙ্গে একটা দেখো -1 দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা -1 দেওয়া আছে, রেখে দাও 1/-1টাকে। তাহলে এটা কত হবে মাইনাস দেখো কত হবে 64, 343, 7-এর কিউব হচ্ছে স্যার 343, প্লাস এটা প্লাস হবে না মাইনাস হবে, কারণ কি প্লাস মাইনাসে মাইনাস, 4 3 কত হবে 12, বাই হচ্ছে দেখো 7 মাইনাস হচ্ছে 1। তাহলে এবারে 343টা হচ্ছে আমাদের এলসিএম। 343 কারুর এলসিএম আছে, 343 দেখো কারুর এলসিএম নাই, অতএব আমি এখান থেকেই বলবো যে স্যার আমার উত্তরটা ডেফিনেটলি এটা হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। দেখো এর 248, 315, 262, অতএব একটাতেই ডিনোমিনেটর মিলছে, অতএব উত্তর আমরা ওটাকেই নিয়ে নেব। ঠিক আছে, আর একটা জিনিস দেখতে হবে যে 343কে কেটে কোনো সংখ্যা ডিনোমিনেটরে আসছে কিনা। দেখো কোনো সংখ্যা কেটে 248, 315 এটা আসবেই না। দেখো এই কোশ্চেনের কনসেপ্টটা একটু আগেই আমরা শিখলাম, স্যার এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আমরা বলতে পারি এক্সের কিউব ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে ঠিক সেম জিনিস এটা আমরা বলতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু যদি -1 হয়, অতএব a কিউব ইকুয়াল টু কত হবে 1 হবে। তাহলে তুমি সেই ভ্যালুটা বসিয়ে দাও, a কিউব ইকুয়াল টু যদি স্যার 1 হয়, তো a⁶ ইকুয়াল টু 1 হবে, হ্যাঁ কি না? তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, তারপরেরটার ভ্যালু 1, তারপরে -1, নিচেও 1 + 1 -1। ঠিক আছে, কারণ a⁹ মানে a কিউবের হোল কিউব, একই ব্যাপার। তাহলে +1 -1 করে বাদ গেল, 1/1 মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ওকে, নেক্সট দেখো, দেখো এখানে বলেছে 1/k³ প্লাস k³ ভ্যালু জানতে চেয়েছে, তার মানে নিশ্চয়ই আমাকে এই ভ্যালুটা তো বের করতেই হবে। এটার ভ্যালু জানতে চেয়েছে, তার মানে কোনো জায়গা থেকে আমাকে k + 1/k এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে সেটার জন্য আমরা কি করব, এইটার দিকে তাকাবো। একটা জিনিস করো, কি কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে কি পাবে k² - 2k + 1 ইকুয়াল টু দেখো 6k। এই 6kটা এদিকে বা এটাকে তুমি যদি ওদিকে পাঠিয়ে দাও, তুমি পাবে দেখো k² + 1 ইকুয়াল টু 8k,
উভয় পক্ষকে কে দিয়ে ভাগ করলে এটা পাবে কে প্লাস 1/k ইকুয়াল টু দেখো 8। তাহলে এবার আমার উত্তর কত হবে গো, কে কিউ প্লাস 1/k কিউ আমরা পাবো হচ্ছে স্যার 8 কিউব মাইনাস 3 ইন্টু দেখো 8, 8-এর কিউব মানে হচ্ছে স্যার 512 মাইনাস 8 3 24। অতএব দেখো 2 থেকে 4 বাদ গেলে 8, এইটাতেই আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা বলবো। না হলে তুমি উত্তর বের করো, দেখো 488 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো দেখো এটা একটু অন্য রকমের প্রশ্ন। কীরকম, ঠিক আমরা মনে করে দেখো যখন পাওয়ার 2 ছিল তখনও কিন্তু এরকম ধরনের আমরা প্রশ্ন করেছিলাম। আমার এটা হচ্ছে উত্তর বের করতে এটা দেওয়া আছে, ঠিক আছে। 8x এর কিউব মানে বলতে পারি স্যার 2x এর হোল কিউব প্লাস 1/x কিউব, তাই তো। তার মানে a প্লাস 1/a এর ভ্যালু মানে কত, 2x। আর আমাকে এখানে দেওয়া আছে x প্লাস 1/2x সমান হচ্ছে দেখো 3। আমরা একটা কাজ করতে পারি, জাস্ট 2টা এখানে নিয়ে আসার জন্য উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে পারি। এদিকেও 2 দিয়ে গুণ করলাম, ওদিকে 2 দিয়ে গুণ করলাম। এটাকে 2 দিয়ে গুণ করলে স্যার কত হবে, 2x প্লাস 1 দেখো কত হবে x, আর ওটা কত হবে 3 2 কত হবে দেখো 6। এবার তুমি হিসেব করো a কিউব প্লাস 1/a কিউব কত হবে স্যার 2x প্লাস 1/x তার হচ্ছে হোল কিউব মাইনাস 3ab, a মানে কত 2x, b মানে কত 1/x, এটা কত হবে 2x প্লাস দেখো 1/x, ভ্যালু বসাও 6, 6-এর কিউব মানে স্যার 216 মাইনাস দেখো x বাদ গেল 3 2 6, এখানে আর একটা 6 হবে, তার মানে 36 বাদ যাবে। 36 বাদ গেলে কত হবে 180, তাই তো 180। ওকে, নেক্সট দেখো। হয়তো তোমার কাছে মনে হচ্ছে স্যার একটু ফাস্ট পড়ানো হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাটারটা হচ্ছে ভাই এটাই যে তোমাকে অলরেডি এই কনসেপ্টগুলো বোঝানো হয়ে গেছে। এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 9 হয় তাহলে এক্স কিউ প্লাস 1/x কিউ হবে, এগুলো ডিটেলসে ধরে ধরে ভাই তোমাকে আমি বুঝিয়েছি। অতএব কনসেপ্ট যদি মাথাতে না ঢোকে এই 10টা 15টা 20টা অঙ্ক করে তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে, যতই তোমাকে আমি অঙ্ক করিয়ে দিই, 100 1000 যত অঙ্ক করিয়ে দিই, তোমাকে এখানে বুঝতে হবে, কারণ পরীক্ষাতে হুবহু তুমি এই অঙ্ক নাও পেতে পারো, এরকম দেখতে তুমি অন্য অঙ্ক পাবে, তখন তুমি তো উল্টে যাবে একবারে। ঠিক আছে, দেখো দেখো এখানে কি দেওয়া আছে প্লাসের ভ্যালু, এটা মাইনাস, তার মানে এখান থেকে আমাদের প্রথম কাজটা হবে y মাইনাস 1/y এর ভ্যালু বার করা। y মাইনাস 1/y কত হবে স্যার প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার 121 মাইনাস কত হবে দেখো 4, মাইনাসের বেলা মাইনাস, তাহলে এটা কত হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার 117। ঠিক আছে, তার মানে এটা কত হবে দেখো প্লাস মাইনাস 9 ইন্টু দেখো 13, তার মানে এটা বলতে পারি প্লাস মাইনাস 3√13। এটা আমরা পেলাম কার ভ্যালু, y মাইনাস 1/y। তাহলে সেখান থেকে আমরা তো এই ভ্যালুটা পেতে পারি y কিউব মাইনাস 1/y কিউব কত হবে স্যার a কিউব, তার মানে 3√13 তার হোল কিউব প্লাস দেখো 3a, এটা কত হবে 3√13। ঠিক আছে, তাহলে এটা কত হবে 3 3 9, 3 27, কি হবে দেখো 27 ইন্টু দেখো একটা 13 বাইরে আসবে, এখানে আর একটা তুমি √13 থেকে যাবে, এখানে কত হবে দেখো 3 3 9√13। একটা কাজ করতে পারো, সেটা কি, তুমি উভয় দিক থেকে 9-এর প্রত্যেকের মাল্টিপল আছে মানে ডিজিটাল সাম হচ্ছে 0 আছে, জাস্ট ওখানে একবার চেক করো ডিজিটাল সাম 0 কার হবে। দেখো ডিজিটাল সাম 0 একমাত্র এইটার হবে, এটা তো হবে না, 5 আর 4 9, 3 আর √13 পড়ে যাচ্ছে। দেখো 6 আর 3 যোগ করলে দেখো 9 হয়ে যাচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি ইন্টু হিসেবে আছে, 6 আর 3 হচ্ছে 9, অতএব ডিজিটাল সাম ধরে যদি করি উত্তর আমাদের এটা আসা উচিত। এখানে 6 3 9 8 পাবো, এখানে 5 2 7 3 10 পাবো না, উত্তর বি আসা উচিত। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখবো বি আসছে কিনা, কারণ এগুলোই তো আমরা এখানটাতেই আমরা দেখে নেবো যে পরীক্ষা হলে কি হবে কি হবে না। এখানে যত ভুল করব পরীক্ষা হলে তত আমার ঠিক হবে, কারণ এটা যদি আমি এই কনসেপ্টে করলাম মনে একটা খুঁত থেকে গেল, সত্যি কি এটা ডিজিটাল সামনে 0 হচ্ছে, দেখে নাও একবার। দেখো এখান থেকে যদি 9√13টাকে যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকবে দেখো কত, এটা 3 থাকবে, তাহলে 13 3 হচ্ছে 39, মাইনাস দেখো কত হবে, এটা কত 9√13 নিয়ে নিয়েছি, এটা হচ্ছে দেখো 1। ঠিক আছে, এটা থাকবে তো, না আর কি থাকবে, 3 3 9 3 27 13√13। ঠিক আছে, আর ওদিকে হচ্ছে দেখো প্লাস 3a, 3 3 9 9√3, তাই তো। তাহলে এটা কত হচ্ছে, আচ্ছা এখানে 5 3 8
9 10, ও হো, আমরা এর ডিজিটাল সাম তো এড়িয়ে চলে যাচ্ছি, এখানেও তো ডিজিটাল সামটা আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো 3 আর 4 মানে 2 বাইরে আসবে, তাহলে দেখো 5 3 8 2 10 12, না সেক্ষেত্রেও হচ্ছে না। দেখো এখানে বসি, তার মানে এখানে কত হবে 9√13 ইন্টু দেখো 38, তাহলে 9 8 72, 2 হাতে থাকলো 7, 9 3 27 আর 7 কত হবে 34√13। দেখো 342 তো অপশানে নেই, তাহলে কোথাও ভুল করলাম। 7 9 3 27 8, 9 8 72, 2 হাতে 7, 9 3 27 আর 7 হচ্ছে 34, তাহলে 342√13। কোথাও কি ভুল করলাম নাকি একটু দেখে নাও তো ভাই, এটা ঠিক আছে তো? প্লাস আছে, মাইনাসের জায়গায় মাইনাস, 11 স্কোয়ার 121, 117, 9 3 9 3 27, 9, হ্যাঁ ঠিক আছে, 13 9 117, 9 বাইরে আসলে দেখো 3√13, আমরা আর একবার বসিয়ে দেখি ঠিক আছে কিনা চেক করি। ঠিক আছে, দেখো 3√13, 3 এর হোল কিউব হচ্ছে কত 27, √13 কিউব মানে হচ্ছে দেখো 13 ইন্টু √13। ওকে স্যার, প্লাস হচ্ছে দেখো 3a মানে হচ্ছে 3 3 9√13, এই হচ্ছে গল্প। আচ্ছা আমরা যদি এখান থেকে 13টাই শুধু কমন নিয়ে নেই, এটা কত হবে 17 3, 13 7 91, 1 হাতে থাকলো 9, 13 2 26 করলে কত হবে 26 আর 9 হচ্ছে 35, 351 প্লাস দেখো কত হচ্ছে 9, তাহলে 360√13, ঠিকই আছে। তাহলে আগেরটাই কি ভুল করেছিলাম বলো তো ভাই, আগেরটাতে কি ভুল হচ্ছিল, আমরা যদি 9√13টা কমন নেই, এখানে 9√13 আর এখানে কত হচ্ছে 9 ইন্টু 9 3 27, তাহলে 9√13 যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে এখানে কত পড়ে থাকবে 13 3 39, 13 3 39, আর এখানে হচ্ছে +1। আগেরটাতে নিশ্চয়ই গুণ করাতে কিছু ভুল করেছিলাম, একই জিনিসই বেরোচ্ছে দেখো 9√13 ইন্টু দেখো 39 আর 1 হচ্ছে দেখো 40, 9 4 36 হবে, 360 দেখো 13, 360√13, ঠিকই আছে। ওকে, নেক্সট দেখো, দেখো এইবারে হচ্ছে আসল খেলা। ঠিক আছে, এই হায়ার পাওয়ারে আমরা কিভাবে এগোবো, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে ভাই, দেখো কিভাবে একটা একটা ছোট ছোট ভুল করব, অন্য রাস্তায় চলে যাব, ক্যালকুলেশন হিউজ হয়ে যাবে, সেটা দুরকমভাবে আমরা দেখবো। দেখো আচ্ছা, আমরা x⁻6 - 1/x⁻6কে দুভাবে হিসেব করতে পারি। কিভাবে? আমরা প্রথম যদি এটাকে বলি স্যার এক্সের স্কোয়ারের হোল কিউব মাইনাস 1/x স্কোয়ারের হোল কিউব করতে পারি, a কিউব মাইনাস b কিউব, তার মানে এটা করতে পারি দেখো a মাইনাস b তার হোল কিউব, এখানে a মানে হচ্ছে এক্সের স্কোয়ার, এটা কত হবে এক্সের স্কোয়ার তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab, ab মানে এক্স স্কোয়ার কেটে গেল, ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সূত্রটা স্যার কি x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x, কার সূত্র স্যার এক্স এর কিউব মাইনাস 1/x এর কিউবের সূত্র, সেটাই করেছি a কিউব মাইনাস b কিউব, এখানে a মানে হচ্ছে এক্স স্কোয়ার, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু এটা। এবার দেখো x প্লাস 1/x ইকুয়াল টু যদি আমাদের 5√2 হয়, ভালো করে খেয়াল করো, তাহলে আমার এখানে দুটোভাবে উত্তর বের করতে হবে। কি? প্রথম কথা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু দরকার, তাহলে দুটো রাস্তা, এক্সের এইখান থেকে আমার এক্সের স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বের করার দুটো রাস্তা আছে। কিভাবে স্যার? এক নম্বর ভাগ হচ্ছে কি আমরা এক্স প্লাস 1/x এর ভ্যালু থেকে এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করব, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কি এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x এর ভ্যালু বসিয়ে দেবো, এই একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি, এখান থেকে স্যার বের করব এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, সেখান থেকে আমরা কনভার্ট করে দেবো এক্সের স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, কোন কনসেপ্ট অনুযায়ী a প্লাস 1/a থেকে a মাইনাস 1/a, এই হচ্ছে একটা প্রসেস। কিন্তু ভালো করে ভেবে দেখো এতে জটিলতা কোন দিকে যাবে। ঠিক আছে, তাও দেখো আমরা একটা দুটো স্টেপ করি। কোন স্টেপটা করব? এই স্টেপটা করব। এই স্টেপটা করলে কি হবে দেখো এক্সের স্কোয়ার
প্লাস 1/x² কত হবে দেখো a² - 2, a² মানে 25 2 50 - 2 মানে এটা হচ্ছে দেখো 48। ঠিক আছে, এরপরে কি পাবে, এখান থেকে x² -1/x² কত হবে স্যার, প্লাস মাইনাস রুট ওভার, প্লাস থেকে মাইনাসে যাচ্ছি a² - 4 মানে 48 মাইনাস দেখো 4, কত বড় একটা সংখ্যা দাঁড়িয়ে যাবে, ভালো করে ভাই ভাবো। ঠিক আছে, অতএব এই রাস্তাটাকে আমরা কি করলাম, রিজেক্ট করলাম। ঠিক আছে, এই রাস্তাতে আমরা যাব না। আমরা তাহলে কোন রাস্তাতে যাব, রাস্তাটাকে একটু ঘুরিয়ে নেই। কিভাবে, আমরা এটাকে এইভাবে লিখলাম, x³ তার হোল স্কোয়ার মাইনাস 1/x³ তার দেখো হোল স্কোয়ার, দিলে লাভটা কি, a² মাইনাস স্যার b² a³ প্লাস 1/x³ ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b x³ মাইনাস 1/x³। এই হচ্ছে কি আমাদের গল্প। সুবিধে কি, সুবিধে হচ্ছে স্যার এখানে x প্লাস 1/x থেকে আমরা সরাসরি x³ প্লাস 1/x³ এর ভ্যালু বের করতে পারবো। কি হবে, a³ মাইনাস 3a, a³ মানে হচ্ছে কত 5√2 তার হোল কিউব মাইনাস দেখো 3a 5√2, এটা কি পাবো 125 আর 2 মানে হচ্ছে 250। যদি আমরা লিখি 5 এর কিউব 125, √2 এর কিউব মানে হচ্ছে 2√2 মাইনাস দেখো 5 3 15√2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 250, 250√2 মাইনাস কত পাচ্ছি দেখো 15√2। তাহলে এখান থেকে আমরা পাবো 15 বাদ দিলে 235 দেখো √2। এই আমরা পাচ্ছি কি বলো x³ প্লাস 1/x³। ঠিক আছে, মজা হচ্ছে এরপরে কি, x³ মাইনাস 1/x³ মানে a প্লাস b, a প্লাস 1/a থেকে a মাইনাস 1/a কত হবে স্যার, প্লাস মাইনাস রুট ওভার a² 235√2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে স্যার 4। এইটা হচ্ছে সব থেকে বড় গন্ডগোলের জায়গা। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, এটাকে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি, এটাকে কিভাবে দেখো, প্লাস মাইনাস রুট ওভার দেখো 235√2 মানে হচ্ছে কি 235 ইন্টু 235, তার সঙ্গে একটা 2 গুণ হবে, তার মানে এখানে একটা হচ্ছে দেখো, আচ্ছা a² মাইনাস b² যদি করি, এটা স্কোয়ার করি, এটাকে 2 এর স্কোয়ার করে দিই, করে কিছু লাভ হবে, এটাকে করলাম হচ্ছে দেখো 2 এর স্কোয়ার। উত্তর তো ভাই অবশ্যই হবে, কিন্তু অনেক বড় হবে, এটা হচ্ছে মেন ব্যাপার, 235 এর স্কোয়ার, তাই তো। এটাকে অন্য কোনোভাবে করা যাবে কি, করা যাবে, অনেক বড় হয়ে যাচ্ছে এটা এই দিক দিয়ে ভাই। আগের পদ্ধতিটাই করলে হতো, যে আগেরটা যেটা আমরা করছিলাম a³ মাইনাস 1/a³, আচ্ছা এটাতেই হিসাব করো, 235 হিসাব করবোই আমরা। ঠিক আছে, 235 এর স্কোয়ার বার করো, 235 এর স্কোয়ার, তাহলে 235 ইন্টু দেখো 235, এইভাবে গুণ করে দাও, 5 5 25 হাতে 2, 5 3 15, 5 3 দেখো 15, 15 15 30 আর 2 কত হবে 32, 32 এর 2 হাতে থাকলো 3, 5 2 10, 5 2 10 আর 3 3 হচ্ছে দেখো 9, 20 9 29, 29 30 31 32, 32 এর 2 হাতে থাকলো দেখো 3, 3 2 6 6 6 12 আর 3 15, 5 হাতে 1, 2 2 4 1 দেখো 5, এবং এর সঙ্গে একটা 2 গুণ হবে, কারণ কি এখানে দেখো 235√2 তার হচ্ছে দেখো স্কোয়ার, তার মানে সেটা কত 235 ইন্টু 235 ইন্টু দেখো কত আছে 2 হবে, √2 2 হবে, তার মানে এর সঙ্গে এটা 2 গুণ করলে কত হবে, দেখো এর সঙ্গে এটা 2 গুণ করলে হবে কত 50, 4 5 2 10 এর 0 হাতে 1, 5 2 10 1 11, তাহলে এইটা মাইনাস হচ্ছে কত 4 এর বর্গমূল, তাহলে কত হবে 1104, এটা হবে 46। এটা হচ্ছে গল্প এখানে। ঠিক আছে, 110
446 এর বর্গমূল। আচ্ছা, এর বর্গমূল যদি আমরা করি এখানে, ওখানে দেখতে পাচ্ছি আমাদের একটা √23 আছে, কিন্তু তাও জিনিসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভাই, এত বড় তো হওয়ার কথা নয়। চলো আর একবার ট্রাই করি, ঠিক আছে। দেখো x⁶কে যদি আমরা এই রাস্তাতে যাই, x⁶ -1/x⁶, যেটা ওইটাতে করছিলাম ওটাই করি যদি আমরা, যে x-এর স্কোয়ার -1/x² তার হচ্ছে হোল কিউব প্লাস 3 ইন্টু দেখো x-এর স্কোয়ার -1/x²। এইটা যদি করি, এটা কোথা থেকে এলো? এইখান থেকে, x-এর স্কোয়ার তার হোল কিউব মাইনাস দেখো 1/x² তার হোল কিউব, এইখান থেকে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমার মনে হয় একটু সহজ হবে। প্রথমে আমরা এটাকে ভুলভাবে এগোচ্ছিলাম। দেখো x + 1/x = যদি 5√2 হয়, তাহলে সেখান থেকে আমরা x-এর স্কোয়ার প্লাস 1/x² বের করতে পারবো। a² - 2, a² মানে দেখো 25 2 50 -2 মানে কত হচ্ছে দেখো 48, ঠিক আছে। এর স্কোয়ার মানে কত 25, আর এই √2 মানে 2, তাহলে 50 থেকে a² - 2 করতে হবে, 50 থেকে 2 গেলে 48। এবারে এইখান থেকে দেখো x-এর স্কোয়ার -1/x² এর ভ্যালুটা বের করা সুবিধে হচ্ছে, কারণ তখন কি পাবো দেখো 48 এর স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 4, a² - 4, ঠিক আছে। এইটা দেখো হিসেবটা অনেক সহজ। কিভাবে? এটাকে 4কে আমরা লিখে নিলাম 2 এর স্কোয়ার, তাহলে এখানে কি পাবো দেখো 48 + 2 মানে কত হচ্ছে দেখো 50 ইন্টু 48 - 2 মানে হচ্ছে দেখো 46। তাহলে এখান থেকে আমরা বাইরে কি পাবো দেখো 50, এই 46 থেকে একটা 2 নিয়ে নিলে এটা যদি 23 হবে। 50 × 2 করলে কত হবে 100 ইন্টু দেখো 23, ভালো করে গুণটা দেখে নাও এখানে, 100 × 23 করলে কত হবে 10√23। ব্যাস, এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এইভাবে করলে দেখো অনেকটা সুবিধে হবে, ঠিক আছে। এইখানে যারা ক্যালকুলেশনটা বুঝতে পারলে না তাদের জন্য দেখো √, আমরা তো এটা পাবো 48, a² - b² a + b মানে হচ্ছে দেখো এটা হচ্ছে 50, 48 - 2 মানে দেখো কত 46। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 50 ইন্টু দেখো 2 ইন্টু 23, 46কে 43 × 2 করলাম, তার মানে সেখানে কত হবে দেখো 100 ইন্টু 23। তাহলে 100-র বর্গমূল যাবে 10, 23টা থেকে যাবে। ব্যাস, এই হচ্ছে গিয়ে গল্প। এবার দেখো ওই ভ্যালুটা বসিয়ে দাও এখানে, 10√23 তার হচ্ছে হোল কিউব প্লাস 3 ইন্টু দেখো 10√23 হলো। তাহলে এটা কত হবে 10-এর কিউব মানে হচ্ছে 1000 ইন্টু দেখো 23 ইন্টু হচ্ছে দেখো √23 প্লাস দেখো এটা কত হবে 30/23, ঠিক আছে, 30/23। তাহলে যোগ করলে কত হবে 23,000 √3 আর এখানে 30, তাহলে 23,030 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 30√23, সেখান থেকে আমরা পেলাম এখানে কি 23,030 কোথায় আছে 23,030/23। এই প্রসেসটা হচ্ছে সুবিধে হচ্ছে আমাদের। আগেরটাই গেলে কিন্তু আরও জটিলতা বাড়বে, উত্তর মেলানো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। নিজেই আমরা দেখলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো, x - 1/x = যদি দেখো -6 হয়। এবারে হচ্ছে এইখানে দেখো একটা কনসেপ্ট আছে, এগুলো অলরেডি আমরা কনসেপ্টের ক্লাসে করেছিলাম। কি হবে স্যার, x⁵ - 1/x⁵ এটা সমান কি হবে দেখো x-এর স্কোয়ার প্লাস 1/x² মাইনাস আছে বলে এটা কি হবে x-এর কিউব মাইনাস 1/x³ মাইনাস অফ কি হয় x - 1/x হয়। যদি এটা প্লাস হতো, এটা প্লাস হতো, এটা প্লাস হতো, ঠিক আছে স্যার। এবার দেখো আমরা ভ্যালুগুলো কি কি পেতে পারি। আমাদের দেওয়া আছে x - 1/x = -6, তাহলে সেখান থেকে আমার দরকার কি x-এর স্কোয়ার প্লাস 1/x² কত হবে সেটা a² + 2 হবে, তাই না। a² + 2 মানে 36 প্লাস 2 মানে হচ্ছে দেখো কত হবে 38। ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, এরপরে আমাদের দরকার কি a³ -
এক্স কিউব মাইনাস 1/x কিউব। এটা কত হবে স্যার? এ কিউব প্লাস 3a, এ কিউব মানে হচ্ছে মাইনাস 216 প্লাস 3a, দেখো প্লাস 3a করা মানে মাইনাস 6 হবে, তার মানে মাইনাস 216 মাইনাস 6 3 দেখো কত হবে 18, তাহলে সেখান থেকে মাইনাস করলে 8 6 14 4 3 দেখো 234, ঠিক আছে, মাইনাস 234। ভ্যালুগুলো বসাও, এটার ভ্যালু হচ্ছে কত 38 ইন্টু মাইনাস 234 মাইনাস দেখো এক্স মাইনাস 1/x কত হচ্ছে মাইনাস 6, তার মানে এটা প্লাস 6 হয়ে যাবে। ওকে, অতএব সেখান থেকে দেখো তোমাকে এবারে গুণ করতে হবে, তাই না? ঠিক আছে স্যার, 36 প্লাস 2 হচ্ছে কত হবে 38 হবে, এ কিউ মাইনাস বি কিউ কত হবে, এ কিউ মাইনাস বি কিউ হচ্ছে এক্স মাইনাস 1/x, যদি এ হয় তাহলে এ কিউ মাইনাস বি কিউ কত হবে, এ কিউ প্লাস 3a হবে, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে কত 234, তাহলে এটা গুণ করতে হবে। এবারে গুণ যদি আমরা করি এটাকে 8 4 32 মাইনাস এটা দেখো 38 ইন্টু দেখো 234 মাইনাসে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 6, এবার তুমি এটাকে গুণ করো। আচ্ছা গুণ করতে গেলে 38কে আমরা 40 মাইনাস 2 করে দিতে পারি, ইন্টু 40 করলে আমরা কি পাবো, ইন্টু 40 করলে দেখো 0 4 4 16 6 হাতে 1 4 3 12 13 3 হাতে 1 4 2 8 1 9 মাইনাস 2 যদি করি, মাইনাসটা এটা বাইরে রেখে দিলাম, আমরা গুণটাকে কীরকম করছি দেখো 234 ইন্টু 38 আছে, তো 234 ইন্টু 38 আছে, এটাকে কিভাবে দেখো 234 ইন্টু হচ্ছে স্যার 38 আছে, আমরা এটাকে তো এভাবে লিখতে পারি 234 38কে লিখতে পারি 40 মাইনাস 2, তার মানে 234 ইন্টু দেখো 40 মাইনাস 234 ইন্টু হচ্ছে দেখো 2, গুণ করলে দেখো 0 4 4 16 6 হাতে 1 12 13 3 4 2 8 1 9 মাইনাস দেখো কত হবে, মাইনাস হচ্ছে 478, বাদ দিলে কত হবে, এটা 2 হবে, 8 হবে, 3 থেকে 4 আছে 3 আছে, দেখো এখানে 7 বা 2 আছে, তার মানে এটা কত হচ্ছে 8, 888 2, তাই তো 888 2 মাইনাস 888 2 মাইনাস 888 2 প্লাস হচ্ছে দেখো 6, এখানে সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস যদি হয় কত হবে 7688, দেখো মাইনাস 8876, কোথাও ভুল হচ্ছে নাকি? কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে, এখানে এটা ভুল করেছি নাকি দেখো তো। গুণ করলে 0 4 4 16 6 হাতে 1 4 3 12 1 13 3 হাতে 1 4 2 8 1 9, ঠিক আছে। আচ্ছা এটা যদি 2 দিয়ে গুণ করলে 34, 2 কত হবে 78, 34 2 68 হবে স্যার, 78 কেন হবে 68, ঠিক আছে। এবার ঠিক আছে দেখো এটা কত হবে 8 2 হচ্ছে, এটা 2 হবে, এটা কত হবে 9, এটা কত হচ্ছে স্যার 2 আছে মানে এটা হচ্ছে 8, এটা 8 8 8 92, ঠিক আছে 8 8 92, তাহলে এটা এখানে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে দেখো মাইনাস 8 8 92 মাইনাস 8 8 92, এখান থেকে দেখো এবারে 6 বাদ দিলে কত হবে মাইনাস 8 8 86 886, ঠিক আছে 886 হচ্ছে মাইনাস 886 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে নেক্সট দেখো দেখো এই অঙ্কটা একটু অন্য রকমের অঙ্ক, তোমাকে আগে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে স্যার, ভালো করে খেয়াল করো, 16 কি স্যার কারোর কিউব হয়? হয় না তো, 16 কিউব প্লাস 1 বাই দেখো 256 এক্সের কিউব, 16 কিউবটা 1 মিনিট দেখো 16 কিউব তো হয় না, একটা জিনিস আমরা করতে পারি, দেখো এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, তার মানে এটা কত হবে দেখো 8x এর কিউব। আচ্ছা আমরা অলরেডি আগে শিখেছি 2 কমন নেওয়া মানে নিচে 2 গুণ করা, নিচে 2 গুণ করা মানে দেখো কত হবে 512 এক্স এর কিউব, ব্যাস এইটা আমরা পেয়ে গেলাম। এইটা আমরা পেয়ে কি সুবিধা করলাম, সুবিধা স্যার এটা করলাম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি 2x তার হোল কিউব, এটা নিচে কত আছে দেখো 1/8x তার হচ্ছে দেখো হোল কিউব, এইটা হচ্ছে আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এবার দেখো
উপরে সুবিধা করতে হবে সেই 2x নিচে 8x করতে হবে। x প্লাস 1/16x ইকুয়াল টু 3 দেওয়া আছে, উভয় পক্ষকে আমরা কি করলাম 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে দেখো এটা কত হবে 2x, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 1 বাই কত হবে 2 8 16 হবে 8x ইকুয়াল টু কত হবে দেখো 6, ঠিক আছে, ইকুয়াল টু 6। তাহলে এবার দেখো হোল কিউব পেয়ে গেল তুমি, এর হোল কিউব মানে কত হবে 2x প্লাস 1/8x তার হোল কিউব মাইনাস 3ab, a মানে কত স্যার 2x, b মানে কত 1/8x ইন্টু a প্লাস b 2x প্লাস 1/8x। ভ্যালু বসাও, 2x প্লাস 1/8x এর ভ্যালু হচ্ছে স্যার 6, 6 কিউব মানে হচ্ছে 216 মাইনাস দেখো 2 4 8 কাটো আর x কেটে দাও, আর এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 6, আর একটা 2 কাটবে 2 2 4 2 3 6, তার মানে তুমি এটা পাচ্ছ কত 9/2। এবার দেখো এইটুকুর ভ্যালু হচ্ছে এইটা 216 মাইনাস 9/2, তাহলে এদের প্রত্যেককে আবার একটা 2 গুণ করতে হবে, বাইরে 2 আছে, তাহলে 2 গুণ করলে এটা কত হবে 432 মাইনাস দেখো 9 এই 2 কেটে যাবে, তার মানে এটা কত হবে 423 কারেক্ট অ্যান্সার দেখো কত হবে 423, 9 10 11 12 23 আর 4, ঠিক আছে। ওকে নেক্সট দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর উত্তর কত স্যার x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, 5 মানে স্যার কত হয় 2 এবং 3 মিলে 5 হয়, ঠিক আছে, গুণের সময়। তাহলে কত হবে এটা আমরা লিখতে পারি x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার ইন্টু দেখো x এর কিউব প্লাস 1/x এর কিউব মাইনাস দেখো শুধুমাত্র একটা x প্লাস 1 এটা বাদ যাবে। দেখো এখান থেকে আমরা কি পাবো x প্লাস 1/x যদি 5 হয় তাহলে স্যার x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2, তার মানে 25 মাইনাস 2 মানে 23, x এর কিউব প্লাস 1/x এর কিউব কত পাবো স্যার a কিউব মাইনাস 3a, a কিউব মানে হচ্ছে স্যার 125 মাইনাস 3a মানে হচ্ছে 15, তার মানে তুমি পাবে 110, ঠিক আছে। এবার ভ্যালুটা বসাও, এটা কত হচ্ছে স্যার 23, এটা হচ্ছে 110 মাইনাস এটা কত আছে 5, তাহলে সেখান থেকে আমরা পাবো দেখো 2530 মাইনাস হচ্ছে 5, তাহলে কত হবে 25 আর এটা হবে দেখো 25, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2525। ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 32। দেখো এখানে দেওয়া আছে মাইনাসের ভ্যালু, একটু আগেই দেখো আমরা এইরকম একটা অঙ্ক করেছিলাম x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5 মানে আমরা কি পাবো স্কোয়ারটা পজিটিভ থাকবে, y স্কোয়ার প্লাস 1/y এর স্কোয়ার এটা পজিটিভ থাকবে, এটা কত হবে y কিউব মাইনাস 1/y কিউব, এটা কি হবে এটা সবসময় মাইনাস, আর এটা মাইনাস হলে এটাও হবে মাইনাস y মাইনাস 1/y। এবার দেখো আমার এখানে যেটা দরকার y মাইনাস 1/y ইকুয়াল টু দেখো মাইনাস 9, y এর স্কোয়ার প্লাস 1/y এর স্কোয়ার কত হবে a স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে 81 প্লাস 2 মানে হচ্ছে 83, ঠিক আছে। x মাইনাস 1/x এর ভ্যালু যদি a হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে গো a স্কোয়ার প্লাস 2 হয়, তাহলে a স্কোয়ার মানে 81 প্লাস 2 মানে 83, 2 যোগ করলে 83 হবে। আচ্ছা এইখান থেকে y কিউব মাইনাস 1/y কিউবের ভ্যালু হবে কি স্যার a কিউব প্লাস 3a, a কিউব মানে দেখো 729 কারণ মাইনাস আছে, মাইনাস 9 এর কিউব 729, আর এটা কত হবে দেখো প্লাস 3a করবে এটা হবে মাইনাস 9 হয়ে যাবে, তার মানে মাইনাস 729 মাইনাস 9 3 দেখো 27, তাহলে কত হবে মাইনাস 9 7 16 6 হাতে 1 5 এটা হচ্ছে দেখো কত 700 মাইনাস 756, তাহলে এখানে ভ্যালু বসাও, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত 83 ইন্টু মাইনাস 756 মাইনাস কত আছে এটা মাইনাস হচ্ছে কত y মাইনাস 1/y মানে হচ্ছে মাইনাস 9, দেখো সেই আগের মতোই একটা অঙ্কের মতো দাঁড়ালো মাইনাস 756 ইন্টু দেখো 83 প্লাস হচ্ছে দেখো 9, 6 3 18 দেখো 9 ইউনিট ডিজিটে তো আছেই। আচ্ছা আমরা ডিজিটাল সামে করতে পারবো, এটা হচ্ছে 7 6 5 11 সাথে 18, তার মানে এটাও 0
আর এদিকেও 9 আছে, ডিজিটাল সাম হচ্ছে প্রত্যেকের 0। আচ্ছা এখানে দেখি তো, এর ডিজিটাল সাম 0 হচ্ছে কারণ 9 9 5 4 9, 7 2 9, 6 3 9, এর দেখে লাভ নেই, বেকার, কারণ হচ্ছে অনেকেরই ডিজিটাল সাম 9 বেরোবে। অতএব তুমি এখানে ক্যালকুলেশন করো। দেখো 756 ইন্টু 83, তাহলে একটা জিনিস করতে পারি আমরা, এটাকে এখানেই করব। দেখো 756 ইন্টু দেখো কত করতে পারি, 80 প্লাস হচ্ছে দেখো 3, ঠিক আছে, আর এটা হচ্ছে +9 বাইরে যেভাবে আছে। তাহলে 80 দিয়ে গুণ করলে কত হবে, 0 8 6 48 8, হাতে থাকলো 4, 40 4 44, হাতে 4, 8 7 56, আর 4 হচ্ছে দেখো কত 60, প্লাস দেখো 3 দিয়ে গুণ করে, 6 3 18, 8 হাতে 1, 5 3 15, 16 6 হাতে 1, 7 3 21, একে দেখো 22, তাহলে যোগ করলে কত হবে 8 8 6 14 4 হাতে 1, 4 2 6 1 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6 মাইনাস, আর এখানে দেখো +9 আছে। অতএব সেখান থেকে আমরা পাবো 627, এটা হবে দেখো 39, ঠিক আছে, 62739, 62739 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 62739। ওকে, একটু ক্যালকুলেটিভ, তো কিছু কিছু শিফটে এরকম একটু ক্যালকুলেটিভ প্রশ্ন তো ভাই পড়বেই, ঠিক আছে। নেক্সট দেখো 33, দেখো x⁶ প্লাস 1/x⁶। আমরা এইটা করতে পারি, আমরা যদি এটা করি যে আচ্ছা x প্লাস 1/x ইকুয়াল টু কত আছে দেখো 7, তাহলে আমরা যদি এটাকে x-এর স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার করি কত হবে, a স্কোয়ার মাইনাস 2, তার মানে হবে দেখো 47, 49 - 2 হবে, কারণটা সূত্র কি গো, a স্কোয়ার মাইনাস 2, তার কত হবে 49 47। এটার এবারে আমরা হোল কিউবের ভ্যালু বের করবো, a কিউব প্লাস b কিউবের সূত্র কত হবে দেখো 47 তার কিউব মাইনাস 3 ইন্টু a কিউব মাইনাস 3a, তার মানে হচ্ছে দেখো 47, এই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে 47টা কমন নিয়ে এটা হচ্ছে 47 ইন্টু 47 মাইনাস 3 করতে পারি। সুবিধে কি আছে দেখা যাক, 47 ইন্টু 47-এর স্কোয়ার কত হবে স্যার, 7-এর স্কোয়ার মানে 49, হাতে থাকলো 4, 7 4 2 8 7 56, 56 আর 4 হচ্ছে দেখো কত 60, 60-এর 0 হাতে থাকলো 6, 4 4 16 আর 6 কত হবে 22, মাইনাস হচ্ছে দেখো 3, আবার এর সঙ্গে একটা গুণ আছে, কত আছে দেখো 47 ইন্টু 2209, 47কে আমরা ধরে নিতে পারি 50, মাইনাস 3 করতে পারি, তাহলে এর সঙ্গে 50 গুণ করলে কত হবে 0 9 5 45, 5 2 10 0, 5 2 10 11, 3 গুণ করলে এর সাথে কত হবে 9 3 27, আর এটা হচ্ছে দেখো 66, এটা বাদ যাবে করলে কত হবে 3, এটা হচ্ছে 4 থেকে 2 গেলে 2, তাই তো, আর এটা হচ্ছে কত 8, এটা হচ্ছে দেখো 3, আর এটা হচ্ছে দেখো 10, ওকে, আর এখানে মাইনাস একটা 3 আছে, তার মানে 10 38 20, ঠিক করলাম না ভুল করলাম? ওহো 47 তো এর সঙ্গে শুধু গুণ আছে এরকম নয়, এটা তো মাইনাস হবে ভাই, এটা তো মাইনাস হবে, এখানে ভুল করেছি না, এখানে 2209 যেটা আছে 2209 মাইনাস 3 বেরোলো তো, তাহলে এটা আমাদেরকে তো গুণ করতে হবে 47 ইন্টু 2206 হবে, তাই না, এটা তো ব্র্যাকেটের মধ্যে ছিল। আমরা এই জিনিসটা যে করলাম 47, এটা 47-এর স্কোয়ার মানে 7 7 49, হাতে থাকলো 4, 4 2 8, এই যে 4 2 8 7 56, 56 আর 4 60-এর 0, হাতে থাকলো 6, 4 4 16 আর 6 কত হবে 22, মাইনাস দেখো 3 এর ভেতরে আছে, তার মানে সেটা হচ্ছে দেখো 47 ইন্টু 2206, তারপর এবারে দেখো তুমি এটাকে 50, এটাকে 47কে আমরা লিখতে পারি 50 মাইনাস 3 হিসেবে, তাহলে 50 দিয়ে একে গুণ করলে কত হবে 0 6 5 30, 5 দিয়ে গুণ করলে দেখো 5 2 10 0, হাতে 1, 5 2 10 1 11, মাইনাসের সঙ্গে 3 গুণ করলে 6 3 18, আর 3 দিয়ে গুণ করলে দেখো 66, তাহলে এর বিয়োগ করলে কত হবে 100 থেকে 18 বাদ দিলে কত হবে বলো 82, 2 আছে মানে এটা হবে কত 2 আছে, তার মানে এটা হবে দেখো 6 682, সব দুটো অপশানে 682, ঠিক আছে, এটা হচ্ছে দেখো 3 10 36 82, 10 36 82 কোথায় আছে 10 36 82, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে দেখো নেক্সট, আচ্ছা এটাকে আমরা উল্টো হিসাবটা করতে পারতাম, উল্টো হিসাবটা করলে কি হিসাব সহজ হতো দেখো দেখি,
দেখো ভাই আমরা এখানে প্রথম কি বের করেছি, প্রথম স্কোয়ার বের করেছি, তো প্রথম স্কোয়ার না বের করে প্রথম কিউব বার করব। এক্সের কিউব প্লাস 1/x-এর কিউব কত হবে 7 কিউব মাইনাস 3a, 3 ইন্টু দেখো 7, তার মানে 7 যদি কমন নিয়ে নেই এটা সাথে সাথে 49 মাইনাস 3 মানে কত হবে দেখো 7 ইন্টু 46, 7 6 42, 2 হাতে 4, 7 4 28, 4 হচ্ছে 32। ঠিক আছে, দেখো এর স্কোয়ার এবারে যদি x⁶ প্লাস 1/x⁶ করি, a স্কোয়ার মাইনাস 2, দেখো 3 2 2 তার স্কোয়ার মাইনাস দেখো কত হবে 2 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কত করতে হবে কি 322-এর স্কোয়ার, 322-এর স্কোয়ার মানে 322 ইন্টু 322, এটা কত হবে 4, 4 4 হচ্ছে 8, 3 2 6, 6 6 12, 12 আর 4 16, 6 হাতে 1, 3 3 2 6, 3 2 6, 6 6 12, 13 3 হাতে 1 আর দেখো 10, 10 36 84, সেখান থেকে একটা 2 বাদ যাবে, তার মানে অ্যান্সার হবে দেখো 10 36 82। দেখো সেটাই হবে, ক্যালকুলেশনটা আমার মনে হয় আগের থেকে এটাতে অনেকটা সহজ। তুমি আগে কিউব করবে না আগে স্কোয়ার করবে ওটাই হচ্ছে তোমার কাছে মেন ব্যাপার। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, দেখো এটা তো সেই সিম্পল হিসেব y মাইনাস 1/y, তাহলে সেখান থেকে আমরা যদি প্রথমে বের করি y এর স্কোয়ার প্লাস 1/y এর স্কোয়ার, এটা তোমাকে এটা বের করতেই হবে। 16 প্লাস 2 মানে কত হবে বলো 18 হবে। a মাইনাস 1/a যদি 4 হয়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত হয় a স্কোয়ার, ওদিকে হয় কি a স্কোয়ার প্লাস 2 হয়, তাহলে 16 প্লাস 2 18, এরপরে y⁶ প্লাস 1/y⁶, তার মানে সেটা কত হবে 18-র কিউব মাইনাস 3 ইন্টু দেখো কত হবে 18, তাহলে এটা কত হবে 18টা যদি কমন নিয়ে নিই এটা হচ্ছে কত হবে 18 স্কোয়ার মাইনাস হচ্ছে 3, তার মানে 18 আর এটা স্কোয়ার মানে হচ্ছে দেখো 3 2 4 মাইনাস হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 18 ইন্টু 3 2 1, তাহলে 18 দিয়ে গুণ করলে 18 একে 18 হাতে 1, একটাই 18 আছে এইটে, 18 2 36, 37-এর 7 হাতে 3, 18 3 54 আর 3 কত হবে 57, 5778, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান ডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 35, দেখো অলরেডি এই কনসেপ্টটা আমরা পড়েছি আগে, স্যার এক্স প্লাস 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস √3 থাকা মানে x⁶ ইকুয়াল টু কত হবে -1 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো x⁶ মানে n⁶ হচ্ছে -1, ওটাও কত হচ্ছে -1 প্লাস হচ্ছে দেখো 11, -2 আর 11 মানে হচ্ছে কত হবে অ্যান্সার 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো x⁴, এবার দেখো ব্যাক ক্যালকুলেশনে এসে তোমাকে অ্যান্সার বের করতে হবে। হায়ার পাওয়ার দেওয়া আছে, সেখানে তোমাকে ঘুরে এসে এক্স প্লাস 1/x-এ আসতে হবে, তারপরে সেখান থেকে তুমি x⁵ প্লাস 1/x⁵ এর জন্য x² প্লাস 1/x² দরকার, আর x³ প্লাস 1/x³ দরকার। দেখো x⁵ প্লাস 1/x⁵ এর জন্য সূত্র কি গো, x-এর স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার, এটা হবে দেখো x-এর কিউব প্লাস 1/x-এর কিউব মাইনাস দেখো x প্লাস 1/x, এটা হচ্ছে সূত্র। তো আমরা যদি x প্লাস 1/x না জানি তাহলে সেখান থেকে আমরা স্কোয়ারের ভ্যালু কিউবের ভ্যালু পাবো কিভাবে, এবার সেটার জন্য আমাদের কিভাবে কোন হিসেবে যেতে হবে এইটা, x⁴ প্লাস 1/x⁴ সমান হচ্ছে দেখো 254, আমরা জানি কি x-এর স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার ইকুয়াল টু যদি a হয় তাহলে x প্লাস 1/x কি হবে স্যার প্লাস মাইনাস √a প্লাস 2, এখানে প্লাস থাকলে এটাও প্লাস হবে, তাহলে সেখান থেকে আমরা পাবো দেখো x-এর স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার দেখো √256, তাই না, a প্লাস কত হবে 2 হবে, 256 মানে কত 16, 256 মানে কত হবে 16 হবে, তার মানে আমরা x² প্লাস 1/x² এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা আমরা x প্লাস 1/x এর ভ্যালু কত পাবো, প্লাস মাইনাস √, দেখো 16 প্লাস 2 মানে 18, তার মানে হচ্ছে 9 2 18, তার মানে প্লাস মাইনাস 3√2। অতএব এখান থেকে আমরা x-এর কিউব প্লাস 1/x-এর কিউবের ভ্যালু বের করবো, আমরা পজিটিভ ধরবো কারণ x-এর ভ্যালুটা পজিটিভ বলেছে, তাহলে 3√2 মানে কি হবে 3√2 তার হোল কিউব মাইনাস 3a, দেখো 3√2,
তাহলে সেটা কত হবে 3 3 9 3 27 27 ইন্টু 2 54√2 মাইনাস 3 3 দেখো 9√2 কত হবে 9 5 তার মানে 45√2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম 45√2। তাহলে এবার একটা একটা করে ভ্যালু বসাও। স্যার এটার ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হচ্ছে স্যার 16, এটা হচ্ছে 45√2 আর এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 3√2 3√2। তাহলে 45 ইন্টু 16 16 5 80 16 4 64 আর 8 72, এটা হচ্ছে √2 মাইনাস দেখো 3√2 তার মানে হচ্ছে 717√2। 20 থেকে 3 গেলে 17 হবে, তাহলে 717√2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ আছে কিন্তু কনসেপ্ট তোমাকে একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, কোথা থেকে কোথায় যেতে হবে এই জিনিস তুমি ধরতে না পারলে কিচ্ছু করার নেই। ঠিক আছে ভাই, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 37। দেখো এখানে কতগুলো জিনিস আছে, x⁶ মাইনাস 1/x⁶ আছে, মাইনাস 1/x⁶ আছে। দেখো মাইনাস 3 কমন নিলে তুমি পাবে x² মাইনাস 1/x² পাবে, আর প্লাস একটা দেখো 1 আছে। এই হচ্ছে গল্প। এবার দেখো তুমি কি পাচ্ছ, x⁴ মাইনাস 5x² মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে তুমি x² দিয়ে ভাগ করলে x² মাইনাস 1/x² ইকুয়াল টু দেখো কত পাচ্ছ 5, ইকুয়াল টু কত পাচ্ছ দেখো 5। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে তুমি হচ্ছে a মাইনাস 1/a যদি 5 হয়, ভালো করে ভাবো, a মাইনাস 1/a যদি স্যার 5 হয় তাহলে সেখানে a³ মাইনাস 1/a³ ভ্যালু কত হবে 5 কিউব প্লাস 3 ইন্টু দেখো 5 125 প্লাস হচ্ছে দেখো 15 140 140। তার মানে এটার কিউব x⁶ মাইনাস 1/x⁶ কত পাবো 140। তাহলে ভ্যালু বসাও, এটা হচ্ছে স্যার 140 মাইনাস x² মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে 5, তার মানে এটা কত হবে 15, এটা হবে প্লাস 1, তার মানে এটা কত হচ্ছে 125 প্লাস 1 তার মানে হচ্ছে 126। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38। দেখো অলরেডি এই সূত্র আমরা দেখেছি যে x/a প্লাস a/x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x এর কিউব ইকুয়াল টু কত হয় স্যার মাইনাস a³ হয়। ঠিক আছে, তাহলে তুমি এইটা থেকেই বলতে পারবে x এর কিউব ইকুয়াল টু মাইনাস y এর কিউব, আর বাদ বাকি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আছে ওটার কোনো দরকারই নেই। তাহলে x এর ভ্যালু কত আছে মাইনাস y³ আর এটা হচ্ছে দেখো y এর কিউব, তাহলে এটা বাদ যাবে, অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার হচ্ছে হবে 0। ওকে, নেক্সট দেখো x³ মাইনাস 1/x³ দরকার, আর ওখানে কি দেওয়া আছে দেখো x² মাইনাস 5√5 x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সবাইকে x দিয়ে ভাগ করে দাও, x মাইনাস দেখো 5√5 প্লাস 1/x ইকুয়াল টু 0। সেখান থেকে পাচ্ছি x প্লাস 1/x ইকুয়াল টু দেখো 5√5, 5√5টা ওদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। এবার দেখো আমার দরকার কি x³ মাইনাস 1/x³ মানে আমার দরকার হচ্ছে x মাইনাস স্যার 1/x কত হবে প্লাস মাইনাস √a² মাইনাস 2, সরি a² মাইনাস 2 মানে 25 5 125 মাইনাস 2 মানে হচ্ছে 1 2 3, ঠিক লিখলাম। দেখো a² মানে কত হবে 25 5 125 মাইনাস হচ্ছে 4, তার মানে কত হবে স্যার √, প্লাস মাইনাস √, কত হবে 1 2 1, তার মানে কত হবে প্লাস মাইনাস 11। যেহেতু পজিটিভ বলেছে x এর ভ্যালু, অতএব x মাইনাস 1/x হচ্ছে কি হবে বলো 11 হবে। তাহলে 11 যদি হয় এটার ভ্যালু কত হবে 11 কিউব প্লাস 3 ইন্টু দেখো 11, তার মানে এখান থেকে যদি তুমি 11 কমন নাও 121 প্লাস হচ্ছে দেখো 3, তার মানে পাবে হচ্ছে 11, বা তুমি 11 কিউব তো জানো 11 কিউব হচ্ছে কত হয় 1331 হয়, প্লাস 11 3 33, অ্যান্সার হচ্ছে স্যার 1364। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1364 1364। ওকে, নেক্সট দেখো একটু লেন্দি প্রশ্ন,
এক্স টু দি পাওয়ার স্যার 7 প্লাস 1/x⁴ মানে হচ্ছে দেখো x⁴ প্লাস 1/x⁴ ইন্টু এক্সের কিউব প্লাস 1/x³ মাইনাস হচ্ছে জাস্ট এক্স প্লাস 1/x। এই ঠিক আছে, এগুলো কিভাবে ভাঙতে হয় অলরেডি ডিটেলসে আমরা পড়েছি। তাহলে সেটা দেখো কি হবে, x⁴ এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, x⁴ প্লাস 1/x⁴ হচ্ছে কত 142। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো এক্সের স্কোয়ার প্লাস 1/x² কত হবে, প্লাস মাইনাস √a+2 হবে, তার মানে কত 144, তাই না? 144 মানে কত গো বলো 12 হবে। তাহলে সেখান থেকে আমরা x² প্লাস 1/x² পেলাম। এখান থেকে আমরা পাবো x প্লাস 1/x কত হবে, প্লাস মাইনাস দেখো 14। এই তাহলে এবার তুমি এইখান থেকে ভ্যালু বার করবে এক্সের কিউব প্লাস 1/x³ কত হবে, √14 তার হোল কিউব মাইনাস 3a মানে 3√14। তার মানে এখানে কত হচ্ছে দেখো 14√14 মাইনাস 3√14, তার মানে সেটা কত হবে 11√14। এই হচ্ছে গল্প এখানে। তাহলে এর ভ্যালুটা কত দেওয়া আছে 142, এটা হচ্ছে কত 11√14 মাইনাস এটা কত হবে 11, এর ভ্যালু কত হচ্ছে শুধু √14 ঠিক আছে। তাহলে এটা কত হবে 2 6 5 1 √14 মাইনাস √14, তার মানে কত হবে 162 থেকে 1 বাদ দিলে কত হবে গো 1561 √14, 1561 √14। ঠিক আছে, নেক্সট দেখো x² মাইনাস 1/x² এর ভ্যালু দেওয়া আছে 4√6, সেখান থেকে তোমাকে ভ্যালু বের করতে হবে এক্সের কিউব প্লাস এক্সের কিউব মাইনাস 1/x³। ভালো করে ভাবো, আমরা কিন্তু সরাসরি এখান থেকে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এর ভ্যালু পাই না। কারণ কি, x² মাইনাস 1/x² থেকে কোনো ভ্যালু হয় না, x² প্লাস 1/x² থেকে ভ্যালু পাওয়া যায়। তাহলে আমরা এটাকে কনভার্ট করে নেব কোথায়, x² মাইনাস 1/x² স্যার কত আছে 4√6। তো এখান থেকে আমরা ভ্যালুটা এটার বের করব, x² প্লাস 1/x² কত হবে প্লাস মাইনাস √a² প্লাস 4, তার মানে কত হবে 4 4 16 6 দেখো 96 প্লাস হচ্ছে 4, তার মানে হচ্ছে কত 100, এটা হচ্ছে কত 100, তার মানে এটা হবে প্লাস মাইনাস 10। তাহলে এবার তুমি দেখো আমার x³ মাইনাস 1/x³ এর ভ্যালু বের করতে বলেছে, তার মানে আমার দরকার x মাইনাস 1/x। অতএব এখান থেকে আমার x মাইনাস 1/x এর ভ্যালু কত হবে স্যার √10 মাইনাস দেখো 2, 10 মাইনাস 2 মানে হচ্ছে √8, 8 মানে 4 2 8 মানে হচ্ছে 2√2। এই হচ্ছে আমার ভ্যালু বেরোলো x মাইনাস 1/x এর। এবার দেখো x³ মাইনাস 1/x³ এর ভ্যালু কত হবে স্যার 2√2 তার হোল কিউব প্লাস 3a, 3a মানে হচ্ছে 2√2, তার মানে দেখো 2 2 4 2 8√2 প্লাস দেখো 6√2, তার মানে কত হবে 8 6 14। ভুল কোথায় হলো, ওহো 2 2 4 2 8 আর √2 থেকে 2√2 হবে না, তার মানে এটা কত হবে 16√2 হবে, এটা হবে 16√2, 16 আর 6 কত হবে 22√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2√2 মানে কি 2 এর কিউব মানে হচ্ছে 8, 2√2 এর কিউব মানে হচ্ছে 2√2, তার মানে কত হবে 16√2 প্লাস হচ্ছে 6√2, যোগ করলে কত হবে 22√2। নেক্সট দেখো সেই একই রকমভাবে x² প্লাস 1/x² ভ্যালু আছে, x³ প্লাস 1/x³ দরকার, তার মানে এখান থেকে আমরা বের করব x প্লাস 1/x কত হবে প্লাস মাইনাস √a+2 মানে 18 প্লাস দেখো 2, তার মানে কত হচ্ছে এটা প্লাস মাইনাস 20, 20 মানে 5 4 20, 5 × 4 মানে দেখো 2√5, এটা হলো। এবার দেখো x³ প্লাস 1/x³ তার মানে কত হবে a³ 2√5, 2√5 তার হোল কিউব মাইনাস 3a, 3 × 2√5, 8 5 40 √5 মাইনাস 6√5, 40 থেকে 6 বাদ দিলে কত হবে 34, 34 √5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে স্যার, ওকে নেক্সট দেখো এক্সের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দেওয়া আছে, আমার দরকার এক্স কিউব মাইনাস 1/x কিউব, মানে এখান থেকে আমাকে বের করতে হবে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত হবে, রুট ওভার এ মাইনাস 2 হবে, তাই না? 18 মাইনাস 2 তার মানে কত হবে, রুট ওভার 16 হবে। রুট ওভার 16 মানে কত হবে, দেখো 4। সব আমরা পজিটিভ ভ্যালুগুলোই নেব যেহেতু এক্সের ভ্যালু 1-এর থেকে বড় দেওয়া আছে। তাহলে এটার ভ্যালু যদি 4 হয় তাহলে আমার এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত হবে স্যার, এ কিউব প্লাস 3a, 3 ইন্টু দেখো 4, 64 প্লাস হচ্ছে 4 3 12, 76। কারেক্ট অ্যান্সার দেখো 76। ওকে, কোশ্চেন নাম্বার 44 দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 1/a কিউব মানে কি গো, মানে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউবের ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তার আগে দেখো একটা স্টেপ বাই স্টেপ তোমাকে আসতে হবে। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 194, তার মানে সেখান থেকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত হবে, প্লাস 2 করে বর্গমূল, প্লাস 2 করে বর্গমূল করলে কত হবে 196 মানে কত হবে 14। সেখান থেকে a প্লাস 1/a কত হবে, প্লাস 2 করে বর্গমূল করলে কত হবে দেখো 16 মানে কত হবে 4। তাহলে এর অ্যান্সার কত হবে, 4 কিউব মানে হচ্ছে 64 মাইনাস 3a মানে 12, 64 মাইনাস 12 মানে 52। কারেক্ট অ্যান্সার হচ্ছে 52। কোশ্চেন নাম্বার 45 দেখো এটা একটা সূত্র, তো a মাইনাস বি হোল কিউব প্লাস 3a মাইনাস বি, 3 ইন্টু a মাইনাস বি কার সূত্র হবে, a কিউব মাইনাস 1/a কিউবের সূত্র। এটা সূত্র হয় না, a কিউব মাইনাস 1/a কিউব, সূত্র কত হবে a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস 1/a। ওকে নেক্সট দেখো সেই একই প্রশ্ন, এটা হচ্ছে রিপিট হয়ে গেছে ভাই, ঠিক আছে, আগের অঙ্কের সঙ্গে রিপিট হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 47 দেখো x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 1। দেখো x প্লাস 1/x ইকুয়াল টু স্যার মাইনাস 1 হলে এক্স কিউবের ভ্যালু হচ্ছে 1 হয়, তাহলে এক্স কিউবের ভ্যালু যদি 1 হয় এক্স টু দি পাওয়ার 15 ভ্যালুও 1 হবে, তার মানে 1 প্লাস 1 মানে অ্যান্সার হচ্ছে কত 2। ওকে, কোশ্চেন নাম্বার 48 দেখো এই একই রকমভাবে, কিন্তু এখানে একটু টুইস্ট আছে। এক্স প্লাস 1/x যদি 1 হয় এক্সের কিউব ইকুয়াল টু কত হবে, মাইনাস 1 হবে। তাহলে এই 1টাকে যদি এদিকে নিয়ে আসি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা কত হবে, সরি প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স কিউব প্লাস দেখো এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু দেখো 0। যাদের পাওয়ারের ডিফারেন্স হচ্ছে 3 আছে তাদের যোগফল কি হয়ে যাবে 0। পাওয়ারের ডিফারেন্স দেখো 12 আর 9, পাওয়ারের ডিফারেন্স হচ্ছে 3 আছে, অতএব এটা 0 হয়ে যাবে। এটাও দেখো ডিফারেন্স 3 আছে, এটাও 0 হয়ে যাবে। আর এখানে পড়ে আছে দেখো প্লাস 1, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে কি হবে, প্লাস 1 হবে। ঠিক আছে, নেক্সট দেখো দেখো এটা অলরেডি আমরা দেখেছি, এক্স বাই এ প্লাস এ বাই এক্স যদি 1 হয় তাহলে এক্সের কিউব ইকুয়াল টু মাইনাস এ কিউব হয়, মাইনাস এ কিউব মানে হচ্ছে কত হবে মাইনাস 512। চলো লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 50, সিম্পল প্রশ্ন। এ বাই বি একই টাইপের অঙ্ক একটু আগে করেছি, এ বাই বি প্লাস 1/b বাই এ ইকুয়াল টু মাইনাস 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে এ কিউব ইকুয়াল টু বি কিউব হবে। এ কিউব ইকুয়াল টু বি কিউব যদি হয় তাহলে বি কিউবটা এদিকে নিয়ে আসলে কত হবে, এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কত হচ্ছে দেখো 0 হচ্ছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের মোট 50টা প্রশ্ন। আমরা এর পরে চলে যাব কিউবের অন্য টাইপের প্রশ্ন যেগুলো আছে, তোমাকে জাস্ট একটু বলে দিই। এইরকম একটা আমাদের সূত্র হয় যে স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান, এখানে হচ্ছে স্যার 4টে সূত্র পাওয়া যায়, এটারই 4টে রূপ হয়, ওই 4টে রূপই আমাদের জানতে হবে, 4টে রূপের উপর বেস করে হচ্ছে প্রশ্ন আছে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।